সকালে নহ মহতা যৌবনস্য পরন্তপ মহাজনের যেই কথা হব অনুরত পূর্বাপার করিয়া বিচার সাধন শরণ লীলাই হাতে না কর হেলা তাই মনে করিয়া সুসা নিখিল জন ভক্তগণ মুকুটমণি সর্ব বেদান্ত সার শিরোমণি শ্রীমদ্ ভগবদ গীতা অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ আজ ভগবান জীবের কল্যাণে ভগবান স্বয়ং তার ভক্তকে বলছেন, শোনো, অনেক কথা তো শুনেছ, এবার আমার মুখে শোনো। কিছুদিন পূর্বে নেটের মধ্যে একজন রাশিয়ান কথা সাহিত্যিকের কথা শুনলাম, শুনে হৃদয়টা আনন্দে ভরে উঠল। তিনি ছিলেন খ্রিস্টান, তিনি সনাতন ধর্ম গ্রহণ করেছেন। তো ওনাকে জিজ্ঞেস করলেন, আপনি কেন সনাতন ধর্ম গ্রহণ করলেন? পৃথিবীতে এত ধর্ম আছে, আপনি কেন সনাতনকে গ্রহণ করলেন? উনি বললেন, স্রষ্টা সৃষ্টির উষালগ্ন থেকে যুগে যুগে কোন প্রতিনিধি দ্বারা পৃথিবীতে অনেক ধর্ম প্রবর্তন করেছেন। আমি অনেক গ্রন্থ পড়ে দেখেছি, কিন্তু যখন শ্রীমদ্ ভগবত গীতা পড়লাম তখন দেখলাম তিনি কোনো প্রতিনিধির দ্বারা বলেননি, তিনি স্বয়ং বলেছেন। তো তাই আমি সনাতন ধর্ম গ্রহণ করেছি, কারণ স্বয়ং তিনি এসে জগৎকে বলেছেন, তমেব শরণং গচ্ছ, তোমরা সর্বতোভাবে আমার শরণাগত হও। তাই আমি সনাতন ধর্ম গ্রহণ করেছি, কারণ স্বয়ং ভগবান বলেছেন, কোন প্রতিনিধি নয়। তাই আমি সনাতন ধর্ম গ্রহণ করেছি। কিন্তু সনাতন ধর্মে সর্বধর্মকে স্বীকৃতি দান। তাই আমরা কোন পথে আছি? বলছেন, মহাজনের যেই পথ তাতে হব অনুরোধ, পূর্বাপর করিয়া বিচার। কথাটার অনেক রহস্য। মহাজন কারা? যারা মহাজন কারা? দুই ভাবে আমরা বলি, এক হচ্ছে চৈতন্য যুগ, আরেকটা হচ্ছে প্রাক চৈতন্য যুগ। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে যিনারা আমাদের মহাজন ছিলেন তারা হচ্ছেন প্রাক চৈতন্য যুগ। কারা মহাজন ছিলেন? স্বয়ম্ভু, নারদ, কপিল, ব্যাস, জনক, প্রহ্লাদ, যম, 12 জন মহাজন ছিলেন। ব্যাসদেব, সুখদেব গোস্বামী। আর চৈতন্য যুগের মহাজনকে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই আমি করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হয়। আচ্ছা, এখানে যে বললো বিঘ্ন নাশ হবে, এই মহাজনদের কথা স্মরণ করলে, আপনি ট্রাকে করে 1 ট্রাক আদা পাঠিয়েছেন ফেনী থেকে চাঁদপুর, আপনি বলবেন জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এখানে কি এই বিঘ্ন? না। বলছেন আমাদের ভজন রূপ, এই যে জীবনটা ভজন রূপ যে গাড়ি, এটা যেন তার গন্তব্যে ঠিক মতো গিয়ে বুঝতে পারে। আমাদের ভজন নামের যে গাড়িটা গন্তব্যে পৌঁছতে পারছে না, বাধাপ্রাপ্ত হয়ে রয়েছে। কোথায়? তাই শ্রীমদ্ ভগবত গীতাকে আজকে আমরা গীতার চরম ধরে ভগবান কি বলেছেন তা আস্বাদন করব, কারণ ভগবানের কথা শুনেই ভগবানের দিকে যেতে হবে আমাদের। অর্জুনের উপর লক্ষ্য করি
এ বাণী সবারে শুনিয়েছিলেন, পুণ্যভূমি কুরুক্ষেত্রে ভগবান গীতায় বলেছিলেন। আমরা আসলে বাবা নিজেদেরকে সনাতন দাবি করি, কিন্তু প্রকৃতপক্ষে সনাতনকে আমরা ভালোবাসি। যদি ভালোবাসতাম, যদি শ্রী গুরুদেবকে ভালোবাসতাম, তাহলে বলদেব সঙ্গের মাসিক প্রোগ্রামে সবাই থাকতাম। আমার শ্রী গুরুপাদবদ্ধ নিত্যানন্দ বংশবতাংশ অনন্ত শ্রী গুরুপাদবদ্ধ আন্তর্জাতিক পরিব্রাজক ভাগবত রসাচার্য প্রভুপাদ শ্রীযুক্ত রতন কৃষ্ণ গোস্বামী শ্রীধাম নবদ্বীপ বাবা বলেন, তোমরা মাসে সবাই গুরু ভাই একসাথে হবে। একজন আরেকজনকে দেখলে কি মনে হয়? গুরুদেবের কথা মনে হয়। আজকে আমি মতলব থেকে কুমিল্লা পেরিয়ে হরিবল এই যে ফেনীতে এসেছি, আমার বড় আনন্দ হচ্ছে। কেন? সবার মুখগুলো দেখে আমার শ্রী গুরুদেবকে স্মরণ হচ্ছে, কারণ আমার ভাই। এই মিলন মেলাটা কখন হয়? এই মিলন মেলাটা হয় যখন শ্রী গুরুদেব আসে। কোন সূত্রে আমরা এখানে উপনীত হয়েছি? গুরু সূত্রে। আমরা সংসারের অনেক আনন্দে, সংসারের অনেক সম্পর্কে সবাই একত্রিত হই। বাড়িতে যদি বিয়ে হয়, কারণ আত্মীয় স্বজন সবাই আসে না? বিয়ের যতদিন ততদিন পর আবার সবাই সবার জায়গায় চলে যায়। কিন্তু গুরু সূত্রটা কি? বলে যার শুরু আছে কিন্তু শেষ নেই। বলবো গীতার আলাপেই বলবো, আস্বাদন করবো আমি, যদি শ্রীমদ ভগবত গীতা আমাদেরকে কৃপা করেন, গোবিন্দ যদি কৃপা করেন। শুধু ভক্তমন্ডলী, আমরা সংসারের সম্পর্কে আজকে আছি। আমরা গীতার প্রথম অধ্যায়ে আজকে আছি। প্রথম অধ্যায় থেকে সামনের দিকে এগোতে পারছি না, কষ্ট হয়। একবার ভেবে দেখবেন, আমরা গীতাকে সামনে রেখেছি। সনাতন ধর্ম, সনাতন সমাজ আজ আমরা পিছিয়ে পড়ছি কেন জানেন? আমরা ভগবান স্বয়ং দিয়ে গিয়েছেন গীতা, কিন্তু আমরা গীতাকে বুকে তুলে নেই না, মরলে নেই। মরার উপর গীতা দেই আমরা, জীবিত থাকতে গীতাকে বুকে তুলি না। একবার ভেবে দেখুন তো, সত্যি কিনা কথাটা? যখন মরবো তখন বুকের উপর গীতাটা তুলে দেবে, কিন্তু যখন জীবিত আছি এখন যে আমাদের বুকের উপর গীতাটা তুলতে হবে ভালোবেসে। অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রীমদ ভগবত গীতা। ভগবান বলেছেন না, গীতা মে হৃদয়ং পার্থ, ভগবানের হৃদয়। তাহলে গীতাকে বুকে ধরলেই তো ভগবানকে ধরা হয়, গীতার কথাকে বুকে ধরলেই তো ভগবানকে ধরা হয় নাকি? কিন্তু আমরা ধরি না, আমরা ধরে আছি স্ত্রী, পুত্র, পরিজন, বিষয় বাসনা। বাবা একটু মন দিয়ে শুনবেন, গীতা আমাদেরকে সংসার থেকে মুক্ত হওয়ার কথা বলে। গীতা ত্যাগের গান, গীতা ত্যাগের কথা বলে। রামকৃষ্ণ দেবকে স্বামী বিবেকানন্দ জিজ্ঞেস করেছিলেন, বাবা গুরুকেই তো জিজ্ঞেস করতে হয়, হ্যাঁ? তদ্বিধি প্রণিপ্রাতেন পরিপ্রশ্নেন সেবায়া, গুরুদেবকে সেবা করতে হয়। এবার গুরুদেবকে জিজ্ঞেস করতে হয়, বাবা এটা কেন হলো? বাবা আমাকে দীক্ষা দিলেন, আমি কি করলে, জপ করলে, কিভাবে সাধনা করলে আমি ভগবানের দিকে অগ্রসর হব? গুরুদেব আমায় বলুন, আমি কি আরো কোনো মন্ত্র প্রাপ্ত হব, না এই মন্ত্রের দ্বারাই আমার কৃষ্ণ প্রাপ্তি হবে? আমরা কেউ জিজ্ঞাসা করি? গুরুদেব বাড়িতে আসলে 2 বছর 3 বছর পর নবদ্বীপ থেকে যখন আসে, বাবা নতুন বাড়ি করছি বাবা, আমার গুরুদেব আমাকে দুঃখ করে বলছে, শুনুন গুরুদেবকে দেখাতে গেলে সব ঘর দেখায়, বাবা বাথরুম খান দেখবেন না, নতুন বিল্ডিং করছে। গুরুদেবকে বাথরুম দেখাতেও বলে কেন? কি রে বাবা বাথরুমের আবার কি হলো? বলে বাবা যে দামি বেসিং এর মধ্যে দামি কল বসিয়েছি বাবা, বলে সেটার আবার কেরামতি কি? বাবা বলে শুনেছিলাম বাবার পাঠে, বলে বাবা ওই শাওয়ারটা নিচে হাত দিলে, কলের নিচে হাত দিলে জল পড়ে, আর মেশিন ওই সুইচ দিতে হয় না, ঘুরাতে হয় না। বাহ বেশ বেশ, আচ্ছা আচ্ছা প্রসাদ টসাদ পাই, তারপরে দেখবে, এখন তো আর কাজ নেই নাকি? প্রসাদ টসাদ পেয়ে বাবা, প্রসাদ পেয়ে
এবার যখন বেসিনে গিয়েছে হাত ধোবে, ওই যে একটা কৌতূহল, হাত দিলেই জল পড়ে, বাবা সাবান মেখে হাত দেয়, জল পড়ে না, আবার দেয়, জল পড়ে না, 2 বার 3 বার দেওয়ার পর শিষ্য ছুটে এসেছে সন্তান, ও বাবা বাবা কল তো লাগাইছি কিন্তু জলের লাইনটা লাগাই, সব ঠিক আছে, লাইন সব ডেকোরেশনটা ঠিক আছে, কিন্তু জলের সাথে পাম্পের সাথে ওই যে উপরে যে জলের ট্যাঙ্কি আছে সেটার সাথে লাইন দেয়া হয় নি। হরি বল। তো গুরুদেব বলেছেন বাটি, জীবনে তোমার টাকা পয়সা সম্পদ হ্যাঁ সম্মান সবকিছুর সাথে সম্পর্ক হয়েছে, কিন্তু যদি গুরু ভগবানের সাথে তোমার সম্বন্ধ না হয় তবে তোমার এই জড় সম্পদে কিছু যায় আসে না। যত সুন্দরই ঘর করো না কেন, যদি এত সুন্দর ঘর বানিয়ে কারেন্টের সবকিছু করা হয়েছে কিন্তু কারেন্টের লাইনটা দেওয়া হয়নি, লাভ হবে? আলো জ্বলবে? ফ্যান চলবে? হরি বল। তাই আগে সম্বন্ধটা জানতে হবে। শাস্ত্র এই জন্য বলেছেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরেও কারণ। আমাদের আশ্রয় কে? শ্রী গুরুদেব। শ্রী গুরুদেবই আমাদের প্রথম আশ্রয়। শাস্ত্র বলছেন, আদৌ সাধু সঙ্গ তত ভজন ক্রিয়া। সাধু সঙ্গ হইতে কি হবে? সৎসঙ্গের ফলে আমি আমার শ্রী গুরুদেবকে লাভ করব। সৎসঙ্গ করলেই তো আমার মনে হবে যে একটু ভজন করতে হবে। বলদেব সঙ্গের প্রোগ্রাম মানে শুধু বলদেব চরণ আশ্রিত সবার জন্য না, আমি মতলবেও বলি, বলদেব সঙ্গের এই যে হরিকথা সর্ব সমাজের। গুরুদেব একটি কথা বলেছেন, আজকে সমাজে যেই গন্ডগোলটা হচ্ছে, মহাপ্রভু এসেছেন জীবকে, জগতের জীবকে প্রভু কৃষ্ণ চরণে নিয়ে যাবেন, তার চরণে নিয়ে যাবেন। প্রভু সঙ্গবদ্ধ হতে বলেছেন আমাদেরকে। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে কি বলেছেন বাবা? সঙ্গবদ্ধ হতে। কিন্তু আমরা সঙ্গবদ্ধ না হয়ে সংগঠন করে করে আমরা কি হয়ে যাচ্ছি? ভাগ হয়ে যাচ্ছি। তাই প্রভুপাদ বাংলাদেশে এসেই একটি কথা বলেছিলেন, যখন গতবার এসেছিলেন করোনার পূর্বে, বলেছেন তোমরা ভক্ত হও, তোমরা ভক্ত হও, কিন্তু তোমরা বিভক্ত হইও। কে কোন গুরুদেবের শিষ্য এটা আমাদের জানার বিষয় না। আমরা সবাই এক জায়গায় হব, কৃষ্ণ কথা শুনবো, আমরা সৎসঙ্গ করব। কেন? কারণ শাস্ত্র বলছেন সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। বলে কি হবে? কীর্তন শ্রবণ করলে কি হবে? বলছেন মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা বলা যায়। আমি যে ভজন করছি না করছি না, আমার ভজনটা হচ্ছে কিনা, এটা আমি কি করে বুঝবো? যদি সাধু সঙ্গে, সাধু সঙ্গ বলতে কি আমার মতো সাধু নয় কিন্তু, সাবধান। এই জন্য কিন্তু আবার বলেও দিয়েছে সাধু সাবধান। চোর সাবধান কয় নাই গো মা, চোর সাবধান বলেছে। সাধুকেই সাবধান হতে হবে। যারা সাধু হতে চাই তাদেরকেই সাবধান হতে হবে। কেন? আজ সাধু সবাই সাজি, কিন্তু বাহিরে সাধু সেজেছি আমরা, ভিতরটা এখনো সাধু করতে। তবে ভালো জিনিসের নকলও ভালো, ভালো জিনিসের নকল ভালো না। মা পুতনা সাধু সেজে এসেছিলেন না, ব্রজগোপী সেজে, গোপী হ্যাঁ ব্রজমাইয়া সেজে এসেছিলেন তো, কিন্তু তার কি হয়েছিল? বৈকুণ্ঠে ধাত্রীগতি হয়েছিল, মাতৃগতি লাভ করেছিলেন বৈকুণ্ঠে। তাহলে সাধুর নকলও ভালো, তবে নকল সাধু সাজতে সাজতে একদিন সত্যি সাধু হয়ে যাবে। এর অর্থটা হচ্ছে, এই মালা তিলক পড়তে পড়তে, বলদেব সঙ্গের হরিসভায় আসতে আসতে একদিন মনে হবে না, এতদিন তো নকল করেছি, এবার একটু সত্য সত্য ঘুরতে হবে। এই জন্য বলছেন মার্জন হয় ভজন। সাধু সঙ্গ, আমার শ্রী গুরুদেব বলেছেন, সাধু সঙ্গে ঘুমিয়ে থাকা, গায়ে ঘেঁষাঘেঁষি করাও সাধু সঙ্গ নয়, গাল গপ্প করাও নয়। ওই কি বলে, রেস্টুরেন্টে বসে
হ্যাঁ মানে নিরামিষ রেস্টুরেন্ট কিন্তু সাবধান বলে সাধু হওয়ার পাঠিয়ে কি বলে বসে বসে পরোটা ভাজি খাওয়াও সাধু সঙ্গ নয়। তাহলে সাধু সঙ্গ কি বলছেন? সাধু সঙ্গ হচ্ছে কৃষ্ণ কথার প্রসঙ্গ সাধু সঙ্গ। কেন কৃষ্ণ কথা কেন শুনবো আমরা? কৃষ্ণ কথা শুনবো তাই শাস্ত্র বলছেন প্রথমেই শুনতে হবে। শ্রবণম কীর্তনম আগে শুনতে হবে। শ্রীমদ্ ভাগবত শুরুতে, শ্রীমদ্ ভাগবতের প্রারম্ভে পরীক্ষিত মহারাজ যখন জিজ্ঞাসা করেছিলেন, হে গুরুদেব আপনি আমাকে বলুন মৃত্যু সংবাদ প্রাপ্ত ব্যক্তির কি করণীয়? তখন পরীক্ষিত মহারাজকে শুকদেব গোস্বামী উত্তর করেছিলেন। কি করেছিলেন উত্তরটা? তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রুতব্য কীর্তিতব্য স্মর্তব্য ইচ্ছতা ভয়ম। শ্রুতব্য শ্রবণ কর। যে জানে এ সংসারে থাকবে না তাই কি করতে হবে? সৎসঙ্গে কৃষ্ণ কথায় মন লাগাতে হবে। মন লাগাতে হবে, মন লাগাতে হবে, মন লাগাতে হবে। মন তো সংসারে লেগে বসে আছে, হ্যাঁ কাঁঠালের আঠার মতো মন লেগে গিয়েছে সংসারে। শাস্ত্র বলছেন তুমি বৈরাগ্যময় তৈল দ্বারা সেই আঠাকে কি করো? কাঁঠাল তো খুব সুস্বাদু কিন্তু খেতে গেলে কি হয়? হ্যাঁ আঠা লাগে না? বলে কি করতে হয়? বলে তৈল মর্দন করে নিতে হয় হাতের মধ্যে। হরি বল। বলছেন ঠিক তেমনি তুমি সংসারে নেমেছ। রামকৃষ্ণদেব বলেছেন বাবা ওই সংসারে যে নেমেছ, হ্যাঁ সংসারটা যেন তোমার গায়ে না লেগে যায়। হরি বল। সংসারটা হচ্ছে কি? সমুদ্র। সংসার ও দুঃখ সমুদ্র। প্রবোধানন্দ সরস্বতী বাপ তার চৈতন্য চন্দ্রোদয়ম গ্রন্থে বলেছেন সংসার দুঃখ জলদৌ পতিতস্য কাম ক্রোধ নক্র মকর দুর্বাসনা কবলীকৃতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বন। এই সংসার সমুদ্র থেকে আমাদেরকে পার হতে হবে কিভাবে? যদি আমরা গুরুচরণ আশ্রয় গ্রহণ করে গৌরাঙ্গ চরণকে সার করতে পারি তবে সংসার সমুদ্র থেকে আমরা উত্তীর্ণ। সংসারে থাকবো আর গায়ে আঠা লাগবে না এমন হয় না। নারদ মুনি জিজ্ঞেস করেছিলেন, ব্রহ্মাকে, আচ্ছা ব্রহ্মা ঠাকুর তুমি বলো তো সংসারের পরিধিটা কতটুকু? তখন ব্রহ্মা বলছিলেন ওই যে সত্তা লোক আমার যে আসন, এই ব্রহ্মাণ্ড সম্পূর্ণটাই হলো সংসার। আমরা ভাবি কি পুণ্য করব, পুণ্য করে স্বর্গে যাব নাকি? কিন্তু ভগবান বলে দিয়েছেন আব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিন অর্জুন। ওই ব্রহ্মের লোক, ব্রহ্মাণ্ডের শেষ সীমানা। ব্রহ্মলোকে গেলেও মানুষকে ফিরে আসতে হয়। তাই হে অর্জুন, তুমি আমার ভজনা করো। তমেব শরণং গচ্ছ। প্রভু তোমার শরণাগতটাই তো আসে না। বলে আমার শরণাগত আসবে তখন যখন তুমি তোমার শ্রী গুরুদেবের শরণাগত হবে। ভগবানের শরণাগত আমি কি করে হব? তাই বলছেন আগে শ্রী গুরুর চরণে শরণাগত হবে। কারণ গুরু হলেন কি? ভগবানের প্রতিনিধি। ভগবানের প্রতিনিধি। আমাদের এই সংসারের সম্পর্ক তিন প্রকার। কয় প্রকার? জন্মাদক সম্পর্ক, কর্মাদক সম্পর্ক আর নিত্য সম্পর্ক। শ্রী গুরুদেবের পাঠে আপনারা শুনেছেন, আমার কিছু নয়, সত্য শ্রী গুরুদেব। জন্মাদক সম্পর্ক কি? আমি যে রমণীর গর্ভে জন্মগ্রহণ করেছি তিনি আমার মা। যে পিতার ঔরস্যে মাতৃগর্ভকে আমি আশ্রয় করেছি তিনি আমার পিতা। বাবার ভাই কাকা,
মার ভাই মামা। যে ছেলেটা মাতৃগর্ভে আসার আগে মামা ঠিক কাকা ঠিক, তাহলে জন্মের মাধ্যমে সম্পর্ক, বুঝা গেল তো? এই সম্পর্কটা শেষ হবে কিভাবে? বলে মৃত্যুর মাধ্যমে। জন্মের সম্পর্ক শেষ হয় মৃত্যুর মাধ্যমে। এবার কর্মের সম্পর্ক বলবো। কর্মের সম্পর্ক শেষ হয় কিভাবে? আমি সর্বপ্রথম হাই স্কুলে শিক্ষকতা করেছিলাম এই নাঙ্গলকোট বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়। তো 1 বছর শিক্ষকতা করেছি, সেখানে একটা ভালো একটা পরিবেশ আমার হয়ে গিয়েছে। ওই চাকরি ছেড়ে দিয়ে মতলবে চলে গিয়েছি। কি মতলবে? না চাকরি, হ্যাঁ মতলব চলে গিয়েছি আজকে প্রায় 8 বছর। আর এই বক্সগঞ্জ আসাও হয়নি এই পর্যন্ত আমার, কারো সাথে আর কোন রকম যোগাযোগও আমার নেই। কর্ম শেষ, সম্পর্ক শেষ। সম্পর্ক শেষ, ওই জায়গার লোকগুলোর সাথে সম্পর্ক শেষ। আমার বাবা প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন, পূর্ব সুলতানপুর ফেনী পূর্ব সুলতানপুর প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন। চাকরি শেষ আজকে 10 বছর। উনি এখন মতলব আছেন। ওনার যে সাথে যারা ছিলেন ওই এলাকার মানুষের সাথে দেখা হয় পূর্ব সুলতানপুর কারোর সাথে। কর্ম শেষ, সম্পর্ক শেষ। আরেকটি সম্পর্ক আছে আমাদের জীবনে, নিত্য। নিত্য শব্দটির অর্থ কি? যার ধ্বংস নেই, যার শুরু আছে কিন্তু যার ধ্বংস বা শেষ নেই, তাহাকে নিত্য বলে। নিত্য বলতে গিয়ে শাস্ত্র শ্রীমদ্ ভাগবত বলছেন কি? নিত্যটাই হলো তত্ত্ব। নিত্য কি? এই শরীরটা নিত্য নয়, কিন্তু শরীরটা মরে গেলে পচে যাবে না? পুড়িয়ে দিবে, নাহলে মাটি চাপা করে দিবে নাকি বাবা? না, না হলে পাখি পশুকে খেতে দেওয়া হবে, এমনই তো নাকি? তো বলছেন কি? বদন্তে তত্ত্ববিদস্তত্ত্বং জগজ্ঞানমদ্বয়ং ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। তত্ত্ববস্তু একমাত্র ভগবান, নিত্য, যার শেষ নেই, শুরুও নেই, যা অনাদিকাল ধরে আছে। কে? ভগবান অনাদিকাল ধরে আছে। আর আমরা যারা জীব, আমরা হলাম ভগবানের অংশ, আমরা হলাম তার দাস, আমাদের অবস্থানও অনাদিকাল। তাহলে আত্মাও অনাদিকাল, পরমাত্মাও অনাদিকাল। বলে তাহলে আত্মাও নিত্য, পরমাত্মাও নিত্য। কিন্তু যখন আমরা দেহের মধ্যে প্রবেশ করি তখন দেহটাকেই আমি বলে সম্বোধন করি। কিন্তু একটু লক্ষ্য করবেন, অ্যাটেনশন প্লিজ, একটু লক্ষ্য করবেন। কেউ যদি আপনাকে ফোন করে, আপনি কি বলেন? হ্যাঁ দাদা কেমন আছেন? জয় বলদেব। হ্যাঁ দাদা জয় বলদেব। সবাই আছে ভালো, তবে আমার শরীরটা বিশেষ ভালো। ওমা এই কথা বলি না? হ্যাঁ আমার শরীরটা বিশেষ ভালো নয়। ও, আপনি আর আপনার শরীর তাহলে আলাদা। আপনি কি বলছেন? আমার শরীরটা বিশেষ, আর আমি একটা বস্তু, আমার শরীর আরেকটা বস্তু। এই যে আমি করছি, এই আমি হলাম কি? তার দাস। তাই বলছেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণের দাস। এই আমিটাকে আমরা জানি না। তাই সনাতন গোস্বামী বলেছেন, প্রভু কে আমি? আরে আমি কে প্রভু? আমি তো এটাই জানি না, আমি তোমাকে কি করে খুঁজবো? আমি তো আমার নিজেকেই খুঁজে পাচ্ছি না। আমি ভাবছি কি আমি শরীর। এটা ভুল না? নড়ে চড়ে হাতের কাছে খুঁজলে জনম ভর মিলে না, কে কথা কয় সে দেখা দেয় না। খুঁজি যারে আসমান জমিন, আমার যিনি নাই আমি। খুঁজি যারে আসমান জমিন, খুঁজি কিনা? প্রকৃতপক্ষে আমরা খুঁজি না, তবে সাধক খোঁজে। সাধক দেহকে নিয়ে মজে নেই, সাধক দেহিকে নিয়ে মজে আছে, তাই তো সে সাধক।
তাই শ্রীমদ্ ভগবত গীতায় প্রথম অধ্যায়কেই অতিক্রম করতে পারছি না আমরা। প্রথম অধ্যায়ের নাম কি মা? সবাই একটু বলুন তো, কি প্রথম অধ্যায়ের নাম? অর্জুন বিষাদ যোগ। বিষাদ মানে কি? দুঃখ। সংসারে আমাদের দুঃখ কি শেষ আছে? ভাইয়ে ভাইয়ে, বোনে বোনে, স্ত্রী স্বামী স্ত্রী, জালে জালে সংসারে অনাদিকাল আগুন জ্বলে জ্বলেছে। সংসার ও দুঃখ জলদৌ। ঠিকই বলেছে প্রবোধানন্দ সরস্বতীবাদ, ঠিকই বলেছেন। সংসার ও দুঃখ জলদৌ। সংসারটা দুঃখের জলধি, সাগর। তবে রামকৃষ্ণদেব সুন্দর একটি কথা বলেছেন। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ বলেছেন, বাবা সংসার ভালো লাগে না, সংসার করব না। রামকৃষ্ণদেব বলেছিলেন, বাবা সংসার তো পার হতে হবে। সংসার সাগর, আমরা নদী পার হই না বাবা? সাগরও তো পার হয়। হ্যাঁ, তো এই সাগর পার হতে হলে কি করতে হয়? বলে নৌকায় চড়ে বসতে হয়, নাকি জলজ যানের মধ্যে বসতে হয়। রামকৃষ্ণদেব বলেছেন, বাবা জলের উপর নৌকা থাকে, এটাই স্বাভাবিক। নৌকা কোথায় থাকবে? জলের মধ্যে। আমাদের এই দেহটা কোথায় থাকবে? জীবনটা কোথায় থাকবে? সংসারের মধ্যে। এটা স্বাভাবিক, জলের উপর নৌকা থাকে। কিন্তু সাবধান, নৌকায় যেন জল না ওঠে। কি সরল কথায় রামকৃষ্ণদেব বলতেন, সাবধান নৌকায় যেন জল না ওঠে। শুধু ভক্তমন্ডলী, কথাগুলো হেয়ালিপনা নয়, ঈশ্বর দ্রষ্টা পুরুষ তো বলছেন, এই সংসার ছেড়ে কোথায় যাবে মা তোমরা? আমরা অনেক সময় দুঃখে বলি না, এই অশান্তির সংসার ছাইরা যদি বনে যেতে পারতাম। হ্যাঁ মা, বনে যাবে কোথায়? এই মনের মধ্যেই বন। হ্যাঁ, মণি মন্দির বলে না, মণি মন্দির, মণি মসজিদ, মণি ভগবান। মনের মিলে মিলে আল্লাহ, মিলে ভগবান, মনের মধ্যেই সব। তাই অর্জুন বলছেন, প্রভু গো, আমি যুদ্ধ করব, আপনজনদেরকে মেরে আমি সুখী হতে পারবো না। ভগবান বলছেন, অর্জুন তুমি সংসারের দুঃখের মধ্যে আটকে গেলে। আসলে কি অর্জুন আটকে গিয়েছে? অর্জুন কিন্তু সিম্বল, প্রতীক। অর্জুন কিন্তু নিত্য মুক্ত জীব। কিন্তু ভগবান অর্জুনকে লক্ষ্য করে জগৎবাসীকে শিক্ষা দিচ্ছে। আমরা যদি ভাবি অর্জুনের মোহ, সেটা কিন্তু ভুল। এখানে অভিনয় হচ্ছে। অর্জুন যুদ্ধ করবে না। কুরুক্ষেত্র কোনো অন্য জায়গায় নয় মা, কুরুক্ষেত্র এই আমরা যে আছি এটাই কুরুক্ষেত্র। সংসারে যখন কৃষ্ণকে নিয়ে থাকবো, কৃষ্ণ সেবায় কর্মার্পণে কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধভক্ত বিদ্বেষী জনে লোভ সাধু সঙ্গে হরি কথা। আমাদের মধ্যে কাম আছে তো নাকি? ক্রোধ আছে তো, লোভ আছে তো, কিন্তু এগুলোকে দূর করা যায় না। এগুলোকে লাগিয়ে দিতে হবে। বলছেন, কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত বিদ্বেষী জনের লোভ সাধু সঙ্গে হরি কথা। হ্যাঁ, অন্যথা স্বতন্ত্র কাম অনর্থাদি যার নাম ভক্তি পথে সদা দেয় ভঙ্গ। কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকেরে, যদি হয় সাধুজনের সঙ্গ। এই জন্য বলছেন, হ্যাঁ, যদি তরিতে বাসনা থাকে ধর রে মন সাধু সঙ্গ, ভজরে মন আনন্দের গৌরাঙ্গ। ধর রে মন সাধু সঙ্গ। সাধু মানে কি জানেন? হ্যাঁ, আমি কলেজ জীবনে আমার গুরুদেবকে বলেছিলাম, বাবা সাধু সঙ্গ বেশি করতে গেলে দেখে যায় এক একজনের এক এক রকম মত, এক এক ভাবনা, এক এক সম্প্রদায়ের। তখন শ্রী গুরুদেব বলছেন, বেশি সাধু সঙ্গ আবার করবি না। এই বললো সাধু সঙ্গ করো, আবার তুমি বলছো সাধু। আমি আমার শ্রী গুরুদেবকে তুমি সমর্থন করি, তুমি না বললে আমার আপন মনে হয় না। হ্যাঁ বাবা,
এই বলছে সাধু সঙ্গ করতে, আবার তুমি বলছো সাধু সঙ্গ করতে না। বাবা বলছেন আমি তোকে সাধু সঙ্গ করতে নিষেধ করিনি, তবে প্রকৃত সাধু সঙ্গ করবি। আমি বললাম বাবা সাধুসি নাই তো অসুবিধা, সব তো আমার মতো। হ্যাঁ, বাবা বলছেন সাধু সঙ্গ করবে, কিন্তু কোন সাধু? শ্রীমদ ভগবত গীতার সঙ্গ করবে, তুলসীর সঙ্গ করবে, আর মালাতে নাম করবে, গ্রন্থের সঙ্গ করবে, বইয়ের সঙ্গ করবে, আর তুলসীর সঙ্গ করবে, পরিক্রমা করবে, নাম করবে তুলসীকে সাক্ষী রেখে, এটাই সাধু সঙ্গ। আর মানুষ রূপী সাধুর মধ্যে তো গন্ডগোল, গন্ডগোল না? আর দোষ দৃষ্টি আসে আমাদের, এমনই কলিও তো জি আমরা কারো সঙ্গ করতে গেলে আগের দোষ আসে, ঠিক না বাবা? এই সাধু ভালো না, ওই সাধু ভালো না, সাধুরও আমরা বিচার করি, কিন্তু শাস্ত্র তো বলছেন সাধুর বিচার করতে গেলে বৈষ্ণব অপরাধ হবে। তাই শ্রী গুরুদেব বলছেন তুমি গুরু মহারাজ, বিভিন্ন রাধাকুণ্ড নবদ্বীপ থেকে গুরু মহারাজ আসবে, যাবে, পাঠ শুনবে, প্রণাম করবে, চলে আসবে। কেন? আমার কাকা প্রভু বলেছে সাধুর বেশি সঙ্গ করিস না, সেবার জন্য কাছে যাবে, সেবা শেষ দূরে সরে যাবে। কাকা প্রভু বলেছেন। বললাম কেন কাকা? কাকা প্রভু কেন? বলে শোন, বেশি সঙ্গে থাকলে ওই সাধুর দোষ চোখে পড়বে, তখন তোমার ভজন পথে বিঘ্ন হবে। তাহলে কি করতে হবে? বলে সাধুর কাছে যাব, আদেশ নির্দেশ উপদেশ শুনবো, পাঠ শুনবো, হরিকথা শুনবো, দূর থেকে শ্রদ্ধা ভক্তি হৃদয় আসনে বসিয়ে রাখবো, তাহলেই সাধুর সেবা মর্যাদা হবে। আর যখন বেশি সঙ্গ করতে যাব, ও কি খায় একাদশীতে শ্যামা, আমরা তো এক গ্লাস জল পর্যন্ত খাই না, করে না? তাই কি রে আজকে একাদশী আসছি, কাহা আসি কা, কি খাইছ? একাদশীর দিন সব খানার গল্প দেখবেন। আমার মায়ের এমন করে মালা জপ করতে থাকে, আরেক ঘরে গিয়ে দিদি কি রান্না, রান্না বান্নার কাহিনী। একাদশীর দিন তো আমার জেঠু ছিলেন, আমি একদম ছোটবেলায় দেখেছি, প্রায় ক্লাস 3-4 দেখেছি, আমাদের বংশে একজন পরম বৈষ্ণব ছিলেন আমার রাম জেঠু। উনি একাদশীর দিন কথা বলতেন না, সিলেটের মধ্যে লিখে দিতেন, কাগজে লিখে দিতেন। একাদশীর দিন মৌন ব্রত পালন করতেন। কত বড় সাধু একবার চিন্তা করেন। প্রতিটি সেকেন্ডে উনি শ্রীধর 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 শ্রীধর, মানে নারায়ণ ছিল শ্রীধর নারায়ণ, নারায়ণের উপাসক ছিলেন তো গোবিন্দের। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে নারায়ণকে স্মরণ করতেন। মৃত্যুর কালে উনি শ্রীধর বলে প্রাণত্যাগ করে দিয়েছেন। পরম কৃষ্ণ ভক্ত, হয়তো সেই বংশের পরম বৈষ্ণবদের আশীর্বাদের কারণে আপনাদের চরণ সভায় আসতে পেরেছি। শুধু ভক্তমণ্ডলী, তাই সংসার বাদ পারে, কাম ফাঁসি বান্ধি মারে, পুকার করহ হরিদাস, কেবল ভকত সঙ্গ, প্রেম কথা রসরঙ্গ। দেখবেন বারবার বলছে, আমার সাথে যুক্ত করে দিচ্ছে, ভক্ত সঙ্গ করতে বলেছে ভালো মন্দ খাওয়ার জন্য নয়, কিন্তু কেবল ভকত সঙ্গ। আবার কি যোগ করলেন? প্রেম ভক্তি রস, হ্যাঁ, কেবল ভকত সঙ্গ, প্রেম কথা রসরঙ্গ, তবে হবে বিপদ বিনাশ। প্রেম ভক্তি চন্দ্রিকা, প্রেম ভক্তি চন্দ্রিকায় ছিল নরোত্তম দাস ঠাকুর বারবার বলছেন সাধু সঙ্গ করতে। সাধু মানি, আবারও বলছি, গ্রন্থের সঙ্গ, সৎ গ্রন্থের সঙ্গ, শ্রীমদ ভগবত গীতা। আর যারা আমরা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছি, অবশ্যই নিত্য প্রেম ভক্তি চন্দ্রিকা পাঠ করা কর্তব্য। শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা প্রতিদিন পাঠ করা উচিত। প্রেম ভক্তি চন্দ্রিকা। মহাত্মা শিশির ঘোষ, আপনারা নাম জানেন? মহাত্মা শিশির ঘোষ নবদ্বীপের মহাপ্রভু, ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে যিনি নিত্যলীলায় আছেন প্রবিষ্ট, যার সমাধি চৈতন্য দাস, সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ। সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজকে প্রণাম করে জিজ্ঞেস করেছিলেন, বাবা কি করে প্রেম ভক্তি পাবো? আমার তো ভক্তি নেই, ভজন নেই, আমি কি করে প্রেম ভক্তি পাবো?
উনি বলেছিলেন পোড়ামাতলায় 2 টাকায় প্রেম ভক্তি পাওয়া যায়, 2 পয়সায় প্রেম ভক্তি পাওয়া যায়, 2 পয়সায় প্রেম ভক্তি পাওয়া যায়। উনি ব্যাপারটা বুঝলেন না। উনি পোড়ামাতলায় এসে বলছেন, বাবা হ্যাঁ বাবাজি মহারাজ বলেছেন 2 পয়সায় নাকি প্রেম ভক্তি পাওয়া যায়। ও দোকানি ভাই, তুমি আমায় 2 পয়সায় প্রেম ভক্তি দাও না। দোকানি অনেকক্ষণ মুখের দিকে তাকিয়ে রইলেন, কারণ উনি তো চিরচেনা একটা মুখ। তৎকালীন সময়ে আনন্দবাজার পত্রিকা ভারতবর্ষে কলকাতার সর্ব প্রচার সম্মিলিত যে পেপার আনন্দবাজার পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা শিশির ঘোষ। হ্যাঁ, উনি গিয়ে বলছেন, বাবা আমাকে 2 পয়সায় প্রেম ভক্তি দাও। ছোট্ট এইটুকু একখানা বই প্রেম ভক্তি চন্দ্রিকা দিয়ে বলছেন, ধরুন বাবা এই 2 পয়সায় প্রেম ভক্তি। উনি ওই প্রেম ভক্তিটা পোড়ামাতলায় দাঁড়িয়ে পড়ে হ্যাঁ মাটিতে গড়িয়ে গড়িয়ে গাচ্ছেন। 2 পয়সায় পাওয়া গিয়েছে তো প্রেম ভক্তি। এই মহাত্মা শিশির ঘোষ পূর্ব জীবনে কিন্তু নাস্তিক ছিলেন, আপনারা জানেন কিনা। বিলেতে উনি গিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন এবং উনি ওনার দাদার নাম হচ্ছেন হেমন্ত ঘোষ, বৃন্দাবনের বাবাজি ছিলেন স্বর্গত থেকে। উনি ওনার বড়দাকে চিঠি লিখেছেন, দাদা আমি সনাতন ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করছি, আপনি আমাকে আশীর্বাদ করবেন। আমি সনাতন ধর্মের মধ্যে কিছু পাইনি, সব ভাবের কথা মুখে মুখে, কিন্তু বাহিরে বা হৃদয়ে ভজন সাধন বলতে কিছু মানুষের মধ্যে সাধুই দেখি না। তখন ওনার বড়দা হেমন্ত ঘোষ আরেকখানা চিঠি লিখেছেন। চিঠির উপরে লিখেছেন, গৌরাঙ্গ বলিতে পুলক হইবে শরীর, হরি হরি বলিতে নয়নে বহিবে নীর। এমন চিঠিটা লিখেছেন। উনি বলছেন, তুমি নবদ্বীপে যাও, নবদ্বীপে গিয়ে সাধুর চরণ দেখো, সাধুর কাছে গিয়ে একবার গৌর বলো। যদি তুমি গৌর বলে কাউকে কাঁদতে পাও, মানে গৌর নাম শুনে কেউ কাঁদে, প্রেমে গড়াগড়ি দেয়, তাহলে তুমি গৌরের ধর্ম ত্যাগ করো না, গবেষণা করে দেখো কিছু আছে কিনা, এই বৈষ্ণব ধর্মে কিছু আছে কিনা, তবে তুমি সনাতন ধর্ম ত্যাগ করো। উনি ভারতবর্ষে আসলেন, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন না। ভারতবর্ষে এসে বিভিন্ন জায়গায় গেলেন, কিন্তু ওই যে সাধুর কৃপা হয়নি তো, কোথাও তিনি গৌরাঙ্গ বলিতে পুলক হইবে শরীর পাননি। এমনকি চৈতন্য সিদ্ধ চৈতন্যদা জগৎজিরও দর্শন পাননি। তখন এসেছেন কিন্তু দর্শন পাননি। পরে উনি ওনার বড়দাকে আবার বৃন্দাবনে চিঠি লিখেছেন, দাদা আমি পাইনি। তখন উনি চিঠিতে লিখেছেন, তুমি পুরুলিয়াতে যাও। নবদ্বীপের পাশে পুরুলিয়া, আপনারা জানেন আমাদের অনেক বলদেবের সৃষ্টি এখানে। পুরুলিয়াতে একজন বৈষ্ণব আছেন, তৎকালীন সময়ের কথা বলছি, যিনি গৌরগত প্রাণ, এমন একজন বৈষ্ণব। তো ওনার বড়দার চিঠি পাওয়া ঠিকানা অনুযায়ী উনি ওই বৈষ্ণবের বাড়ি গেলেন। গিয়ে দেখলেন কি এলাকায় খুঁজতে খুঁজতে গঙ্গার তীরে, ঠিক গঙ্গার তীরে, গঙ্গা নদীর তীরে হ্যাঁ একটা মাটির ঢেড়া, মানে মাটির কুটির আর কি, ভাঙা, তাও পড়ে যাচ্ছে মাটির কুটিরটা বাঁকা হয়ে। আর তার পাশে প্রকাণ্ড একটি বকুল গাছ, আর চারদিকে বাড়িটার চারদিকে, এই কুটিরের চারদিকে হ্যাঁ কাটা গাছ। ভিতরে প্রবেশ করার মতো কোনো অবস্থা নেই। ছোট্ট উঠোন, উঠোনের মাঝখানে একটি তুলসী বেদী, আর ঘরের মধ্যে ভাঙা একটি ঘর। তো মহাত্মা শিশির ঘোষ ওই কাটা বেড়ার পাশ থেকে উনি ভাবলেন, মানুষকে জিজ্ঞেস করতে করতে গেলেন, যাওয়ার পর ওইখানে গিয়ে ভাবলেন, ও মা সাধু মানুষজনই তো দেখি না, মানে নদীর পার, ধারে কাছে কোনো বসতি নেই, এসেছি এত দূর থেকে সাধুর দর্শন করব না। উনি ওই কাটা বেড়ার পিছন থেকেই একবার শুধু বললেন, হা গৌর হরি, একবার বললেন হা গৌর হরি। যেই মাত্র হা গৌর হরি বললেন, মাটির ঢেরার দরজা ওই মুহূর্তের মধ্যে ছুঁড়ে ফেলে একটি বৃদ্ধ জরাতুর ব্যক্তি
সর্পদংশনের মতো সে মাটিতে গড়াগড়ি যাচ্ছে, কাঁটাতারকে একবার জড়িয়ে ধরছে, মানে কাঁটা বেড়াকে একবার মাটিতে করছে, রক্তাক্ত শরীর, শুধু সর্প কাটার মতো গড়াগড়ি যাচ্ছে, বলছে কে রে তুই আমায় গৌর নাম শোনালি, আমার প্রাণের প্রভুর নাম শোনালি, কে তুই আমার বন্ধু, আয় তোকে একবার বুকে নিই। গৌরাঙ্গ বলিতে পুলক হইবে শরীর, হরি হরি বলি নয়নে বহিবে নীর। শিশির ঘোষ মানে স্তম্ভের মতো দাঁড়িয়ে এলেন। গৌর বলতেই এত প্রেম, তিনি কি করলেন, কাটা বেড়াকে সরিয়ে, তিনি কাটা বেড়াকে সরিয়ে সামনে আসলেন, সেই মহাত্মা শিশির ঘোষকে জড়িয়ে ধরলেন। মুহূর্তের মধ্যে যেন ওনার হৃদয়ের মধ্যে একটি বিদ্যুৎ চমকানোর মতো কি এক অনুভূতি হলো, তিনিও মাটিতে গড়িয়ে গড়িয়ে সেই সাধুকে ধরে কাঁদতে লাগলেন। দেখেছেন সাধুর সঙ্গ। গৌরাঙ্গ বলিতে পুলক হইবে শরীর, হরি হরি বলি নয়নে বহিবে নীর। তো ওই সাধু বলেছিলেন, বাবা তুমি সাধু পাও না খুঁজে? সাধু দেখেন অন্তর্যামী মহাত্মাকে বলছেন, শিশির ঘোষকে বলছেন, তুমি সাধু পাও না, যাও তুমি মহাপ্রভুকে, গৌরাঙ্গ নাগরকে দেখে আসো। ধামেশ্বরকে, এই যে ধামেশ্বর, সেই ধামেশ্বরকে দেখে আসো। সেই ধামেশ্বর মন্দিরে সাধু আছে, চৈতন্য দাস, সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ, উনি জানে কোথায় প্রেম পাওয়া যায়। সাধু আরেক সাধুর চরণ দেখিয়ে দিলেন। উনি গিয়ে বললেন চৈতন্য সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজকে, বাবা আমার তো প্রেম ভক্তি নেই, আমি নাস্তিক, আমি পাপী, আপনি কৃপা করে আমায় প্রেম ভক্তি দান করুন। তখন উনি বলছেন, আমার কাছে তো বাবা প্রেম ভক্তি নেই, তুমি পোড়ামা তলায় যাও, সেখানে 2 পয়সায় প্রেম ভক্তি পাওয়া যায়। জয় জয় শ্রীল প্রেম ভক্তি চন্দ্রিকা প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। তাই সেই প্রেম ভক্তি চন্দ্রিকায় বলেছেন, মহাজনের যেই পথ তাতে হব অনুরত, পূর্বাপর করিয়া বিচার। শুধু ভজন ভজন করে গন্ডগোল করলে হবে না, আমাদের পূর্বতন আচার্যগণ কেমন করে ভগবানের ভজন করেছিলেন, এবং আমাদের যিনারা আচার্যগণ, 6 গোস্বামীর যে আদর্শ, তিনারা কেমন করে ভজন করেছিলেন, তাদের প্রতিনিধি হলেন শ্রীল শ্রী গুরু মহারাজ, শ্রী গুরুদেব। শ্রী গুরুদেব কি করে ভজন করেন, গুরুদেব আমাকে কেমন ভজন উপদেশ দেন, সেটাকে আমাদেরকে ক্যারি করতে হবে। গুরুদেব আসলো, হট্টগোল করলাম, পিছনে পিছনে ছুটলাম, ওই দামি 2000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি দিলাম, 1000 টাকার নোট দেখিয়ে প্রণামী দিলাম। এমন একটা ঘটনা ঘটেছে। আমার দাদু প্রভু বরং গুরুদেব দাউদ কান্দি কুমিল্লা, আমিও ছিলাম প্রভুর সাথে, আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে বলে। তো মানুষ সিরিয়ালে ধরেছে, দাদু প্রভু গুরু প্রণাম করবে, এক ভদ্রলোক হাতে টাকা নিয়ে 1000 টাকার নোটটাকে মানে চিকন করছে, টানছে, লাইনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে টানছে, মানে টাকাটা আঙ্গুলের মধ্যে নিয়েছে, গুরুদেবকে প্রণামী দিবে। তো প্রভুপাদ নিত্যলীলা প্রবিষ্ট জীবন কৃষ্ণ গোস্বামী দাদুর চরণ আমি সেবা করছি, দাদু আমার পিঠের মধ্যে টিপ দিচ্ছে, তা আমি মুখের দিকে তাকালাম, আমি তাকিয়ে নিলাম, কানে কানে আমাকে বলছে, তুই দেখ গুরু এখন গুরু প্রণামী দিয়ে দিচ্ছি, দেখাচ্ছে সকলকে টাকাটা দেখাচ্ছে, 1000 টাকার নোট গুরুদেবকে দিলে, বাবা দেখাতে হবে না, 1000 টাকার নোট দেখিয়ে রেখেছে হাতের মধ্যে, গুরুদেবকে প্রণামী দেবে। প্রভুপাদ আমাকে দেখছে, দেখাচ্ছে। আসলে আমরা যেটা করি সেটা গুরু সেবা না, সাময়িক গন্ডগোল করছি আমরা। গুরুদেব আসলে আমরা একদম মনে হয় যেন সত্য আমরা একদম আগুন থেকে উঠে এসেছি। ওরে বাপ রে বাপ, গুরুদেব আসলে আমরা এত ভজনশীল হয়ে উঠি আর সারা বছর আর গবর থাকি না। শাস্ত্র বলছেন, ইষ্টপ্রাপ্ত হলে হয় পুণ্য দেহ মন, জপিলে সে নামে হয় শ্রী গুরু সেবন। আবার বলছি, কি বলেছে শাস্ত্র, ইষ্টপ্রাপ্ত হলে হয় পুণ্য দেহ মন। যখন আমি দীক্ষা নিয়েছি তখনই আমার
সকল অপূর্ণতাকে পূর্ণ করে দিলেন কে? শ্রী গুরুদেব। আমার ভার গ্রহণ করলেন তিনি। গুরুদেব আমাকে বললেন, তুমি এবার গোবিন্দের সেবা করো। কি বলেছেন? আপনাদের সবার মনে আছে, মেয়েরা ভাববি দাসী, ছেলেরা ভাববি দাস। হ্যাঁ, রাধা গোবিন্দকে হৃদয়ের সিংহাসনে বসিয়ে, হ্যাঁ, দেখবি কি বলে, রাধাকুণ্ড বা যমুনার তীরে কদম বৃক্ষের তলে রাধা গোবিন্দ সিংহাসনে, রত্ন সিংহাসনে বসেছেন, দীক্ষার গুলো বলে না গুরুদেব? এবং সেই সিংহাসনে রাধা গোবিন্দ যুগলচরণ বসেছেন। সেই যুগলচরণে নিজের মনের সকল অহংকারকে, আমার আমিত্ব সব ঠেলে দিবি। শুধু ভাববি, প্রভু আমি তোমার দাস, তোমার ছাড়া আমি আর কারো নই। এইভাবে নাম স্মরণ করবি, দেখবি নামে প্রেম হবে। হয় বলেছেন না গুরুদেব? কিন্তু আমাদের তো নাম জপ করারই সময় নেই, প্রেম তো হইব পরের কথা। আমরা যে দেশে থাকি তারা কয়বার করে প্রার্থনা? আমাদের পার্শ্ববর্তী ধর্মে যারা আছে মুসলমান ভাইরা 5 বার। সিয়াম সাধনার মাস মাহে রমজান চলছে। আমরা পাশের দোকানদার যারা, আমরা দোকানে ব্যবসা করি, আমরা এক গ্লাস জল খাই না তাদের সামনে। কেন? তাদের রোজা সাধনায় ব্যাঘাত ঘটবে। অবশ্য অর্ধেক ভয় করে করি। হ্যাঁ, কি করি আমরা? সম্মান প্রদর্শন করি। কিন্তু আমাদের কার্তিক মাস আসলে আর আমাদের সম্মানের কথা মনে থাকে না। ওদের যেমন এই যে মাহে রমজান, আমাদের হচ্ছে কার্তিক মাস, সিয়াম সাধনার মাস। আমি একটু এইভাবেই বলি, আমাদের সাধনার মাস কি? আমাদের সাধনার মাস হচ্ছে কি? দামোদর মাস, যে মাসে ভগবান ভক্তের কাছে ধরা পড়েছেন। যিনি চিরকাল অধরা ছিলেন, তিনি ধরা দেওয়ার জন্য পৃথিবীতে এসেছেন। শ্রীমদ্ ভাগবত বলেছেন, অনুগ্রহায় ভক্তানাং মানুষিং দেহমাশ্রিতং। আমি আমার ভক্তকে অনুগ্রহ করবার জন্য, আমি আমার ভক্তের সাথে আনন্দ আস্বাদন করবার জন্য আমি নিরাকার হয়েও সাকার হলাম জগতে। তাই আমরা আমারটা করি না, কিন্তু পরেরটাকে সম্মান করি। করবো, অবশ্যই সম্মান করবো, কিন্তু দয়া করে কার্তিক মাসটা একটু নিরামিষ খেয়ে হয়েছে রে বাবা, এই তো দিলেন গন্ডগোল ঘটে। হ্যাঁ, সব করবো, পাঠে যাবো, কীর্তন করবো, সব করবো। ওই যদি বলা হয় নিরামিষ খাওয়ার কথা, কয় দমকার ঠেলা হয়েছে। হ্যাঁ, হরিবল। নিরামিষ খাওয়ার কথা বললেই আমাদের ভালো লাগে না। আমাদের তো বলেনি যে সকালবেলা তোমাকে মাইকে হুইসেল দিবে, সারাদিন না খেয়ে থাকবে, এমন কোনো ব্যবস্থা আছে আমাদের? আমাদের বলেছে তুমি ভালোই খাবে। কার্তিক মাসে তো আরো ভালো মন্দ খাওয়া হয়, বিভিন্ন ভক্ত গিয়ে নিমন্ত্রণ, ভালো মন্দ খাওয়া হয়। আর কি? সন্ধ্যাবেলা হরি কথা, প্রদীপ প্রজ্বলন। প্রদীপ প্রজ্বলনটা থাকতে হবে, ঘিয়ের প্রদীপ অথবা তিলের তেলের প্রদীপ। কার্তিক মাস আমরা সেটা করি। আমরা কি করি? আমরা সত্যি ভাবা, ওই যে বললাম না, মরার উপর গীতা দিই, তো এই জন্য আমরা মরে যাচ্ছি, আমাদের সমাজ ব্যবস্থা মরে যাচ্ছে। আমরা মৃত মানুষের বুকের উপর গীতা তুলে দিই, কিন্তু জীবিত থাকতে ভগবানের কথা তুলে ধরি না। ভগবানের কথাগুলো যদি তুলে ধরতাম, আজ আমরা ভক্ত হতাম। গুরুদেবের কথাগুলো যদি ঘুরিয়ে না রাখতাম, গুরুদেব তো আসেন, আবার আসতেছেন প্রভু, এখনো ডেট হয়নি, তবে আসবেন জ্যৈষ্ঠে। বাবা আসবেন, হ্যাঁ, বাবা যে আসবেন, সুন্দর হরি কথা বলবেন। কিন্তু কি আগো, কি সুন্দর কথা গো, কি সুন্দর কথা। দিদি কি কইছে? কোন লীলাটা আস্বাদন হয়েছে? সুন্দর কথা হয়েছে, কিন্তু মিলে গেছে। ঘটনাটা এরকম না? যদি ভালোবাসতাম তাহলে কথাগুলো ভিতরে থেকে যেত। আমার ভিতরে তো অনেক কথা, বিষয়ের কথা। তাই আমরা শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়টাকে অতিক্রম করতে পারছি না। আমরা বিষাদে আটকে গিয়েছি সংসারে। একটু লক্ষ্য করবেন, পাঠ শোনা মানে 2 ঘন্টা ওই বগর বগর শুনবে, বাড়ি চলে যাবো প্রসাদ খেয়ে, এরকম না। এই জন্যই সনাতন সমাজ পরিবর্তন হচ্ছে না। পাঠ শুনলে হবে না, আজকে এইখান থেকে প্রতিজ্ঞা করতে হবে, না আমাদেরকে ভজন করতে হবে, গুরুদেবের আজ্ঞা পালন করতে হবে। গুরুদেবের আজ্ঞা কি? তুমি স্নান করে সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমার কাজ। আমার কাজ মানে কি? গুরুদেব কি বলেছেন? আমরা তো সারা জীবন শরীরটাকে নিয়েছি, শরীরটাকে নিয়ে না। সকালে ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করি,
চা নাস্তা খাই, খাই না আমরা? তো প্রথমে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে তো নিজের শরীরটাকে দিচ্ছি, কিন্তু গুরুদেব কি বলেছেন? সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে আগে দীক্ষা মন্ত্রটা জপ করতে হবে। এই অভ্যাসটা আমাদেরকে আগে আনতে হবে, এই অভ্যাসটা আনতে হবে, নাহলে কেন দীক্ষা নিয়েছ? হ্যাঁ, হাতের জোর শুদ্ধ। দীক্ষা নেয় কেন? কয় হাতের জোর, শাশুড়ি বউয়ের হাতে জল খায় না, রান্না খায় না। কয় কেন? কয় আর বউ দীক্ষা হয় না। কেমনে খাই? ও তো বাজার থেকে যে আনে, হ্যাঁ, চানাচুর, বিস্কিট, তারপরে মামু আটার, মামের জল, ওগুলি কি সাধুরা বানায় নাকি? হ্যাঁ, বাজার থেকে সেভেনা বানে না, পেপসি আনে না, ওগুলি কোন সাধুরা বানায়? ওগুলো খেলে হাতের জল অসুস্থ হয় না? যত সব ফাও কথা। দীক্ষা নিতে হবে নিজের জন্য। দীক্ষা শব্দের অর্থ কি? দেখা। দীক্ষা শব্দের অর্থ কি? বলে চোখে কি কম দেখি নাকি? হ্যাঁ, চোখে দেখি কম না, চোখে যতটুকু দেখি না, কিন্তু মনের দৃষ্টি আমাদের হারিয়ে গিয়েছে। এই পৃথিবীতে এখন বর্তমানে পৃথিবীর যে সমস্যা, ধর্মাচরণ বেশি হচ্ছে কিন্তু গন্ডগোলটাও বেশি হচ্ছে। সব ধর্মের প্রচার বেশি হচ্ছে, আচারও বেশি হচ্ছে। একটু ভেবে দেখুন তো কথাটা সত্য কিনা। কিন্তু পৃথিবীতে গন্ডগোল, হানাহানি, মারামারি, কাটাকাটি আরো বেশি হচ্ছে। কেন হচ্ছে? মানুষ ধর্মটাকে প্রকৃতপক্ষে বুঝতে পারছে না। ধর্ম বলতে আমরা বাহিরগত আচরণটাকে বুঝাচ্ছি, কিন্তু ধর্ম বলতে যে অভ্যন্তরীণ পরিবর্তন হতে হবে সেটা কিন্তু আমরা করতে পারছি না। সেটা করব কেমন? যখন প্রকৃতপক্ষে গুরুদেবের আদেশ নির্দেশটাকে পালন করতে পারবো, তখন ভিতরটা তৈরি হবে। প্রভু তো ভিতর তৈরি করার জন্য মন্ত্র দিয়েই দিয়েছে আমাদের, কেউ মা দিয়েছে না? গুরুদেব বলেছেন প্রতিদিন নাম করো। বাবা কত কি খাই, কত কি করি। আরে বাবা করিস কর, কিন্তু নাম কর, নামকে ছাড়বি না। নিয়ম করে নাম করবি, সন্ধ্যা করবি। যখন নিয়ম করে নাম করবি, সন্ধ্যা করবি, তখন কি হবে? নামের আগুন যখন জ্বলবে, তখন একদিন সব ভিতরের পুরে ছাড় হয়ে যাবে। তখন হৃদয়ে বৈরাগ্য আসবে। তখন ভাববে না, আর কার্তিক মাস নিরামিষ খাবো না, সারা বৎসরই নিরামিষ ঠাকুরকে প্রসাদ করে। বুঝা গেল? নাম করলে নাম আপনাকে নিষ্ঠা এনে দিবে। আমরা তো নামই করি না, কোন রকম ভাবে মালা। এক শিষ্য হাজির কি বলে হাইচ প্রভুর সাথে গিয়েছি, বাবা কি নাম দিছেন? বাবার সামনে গিয়ে বলছে, তো কি নাম দিছেন? বাবা কি নাম দিয়েছি আমি? তো বাবা কি নাম দিছে, মানে কথা একটু জোরে বলে, আছে না কিছু লোক কথা জোরে বলে, কথা বলছে মনে যেন ঝগড়া করছে। আসলে কিন্তু ঝগড়া না, হ্যাঁ কথা এমনিই খায়। তো বাবা কি নাম দিছেন? বাবা তো কি নাম দিছে? তো বাবা নাম যখন দেখবো বাবা, তো বাবার নাম করলে খালি ঘুমাইয়ে। ও মা আপনাদের আসে কিনা? আমার কিন্তু আসে, সত্য কথা। মালা খানিকটা ঘুরাইলেই জুরানি আসে না? মালাটা ঘুরাইলেই জুরানি আসে, কারণ নামের দিকে লক্ষ্য নেই। নামের দিকে লক্ষ্য নেই, মালা কখন শেষ হবে ওই দিকে আমার লক্ষ্য। লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর ধারে। বুঝলেন কেন আমার ঘুম আসে? আপনাদের আসে না, আপনারা তো ভক্ত, আমাকে আশীর্বাদ করবেন যেন আমার ঘুম না। হরিবল 16 মালা করতে যে কি কষ্ট হয় গো মা। হরিবল ঘুম আসে কেন জানে? কারণ নামের দিকে লক্ষ্য নয়, লক্ষ্য আমার মালার দিকে, কখন গুটি শেষ হবে। উত্তরটা পাওয়া গিয়েছে তো? লক্ষ্য কার দিকে থাকতে হবে? নামের দিকে। বলদেবের দিকে লক্ষ্য থাকতে হবে, রাধারানীর দিকে লক্ষ্য থাকতে হবে, গোবিন্দের দিকে লক্ষ্য থাকতে হবে, মহাপ্রভুর দিকে লক্ষ্য থাকতে হবে। যদি লক্ষ্য মহাপ্রভুর দিকে না থাকে, আমি জিজ্ঞেস করলাম বাবা ভগবানের দিকে তো আমার লক্ষ্য থাকে না। বাবা বলছেন ভগবানের দিকে লক্ষ্য না থাকলে অসুবিধে নেই, গুরুর দিকে যেন লক্ষ্য থাকে। গুরুর
দিকে লক্ষ্য থাকলে, তুমি তো গুরুর সঙ্গ করেছো, তো গুরুদেবকে চিন্তা করো, নাম করো। আমি গুরুদেব এসেছিলেন ফেনীতে, গুরুদেবের সঙ্গ করেছিলাম, বাবাকে সেবা করেছিলাম। হ্যাঁ, কি কি সেবা করেছিলে? বাবার চরণ সেবা করেছিলে। তুমি জপ করো আর শ্রী গুরু চরণ চরণ চিন্তা করো। মনটা কোথায়? গুরুর চরণে। এবার দেখবে কোন মন্দিরে গেলে বাবার সাথে, হ্যাঁ ফেরি জগন্নাথ মন্দিরে, জগন্নাথ মন্দিরে যেহেতু বাবার সাথে গিয়েছি, মনটাকে বলো মন এবার জগন্নাথ দর্শন কর। আহা, জগন্নাথ দর্শন করো, নাম চলতে থাকলো। এবার বাবার সাথে চলে যাও। বাবার সাথে কোথায় গিয়েছো? কুমিল্লা সিদ্ধেশ্বরী কালী মন্দির। আহা, মা, ও মা, তোমায় একটু দর্শন করি না। মা, মাকে দর্শন করো, নাম করো। এ আমার শ্রী গুরুদেবের শিক্ষা। যদিও আপন ভজন কথা না বলিবে যতটা আপনি আপনি হইবে সাবধান, কিন্তু আপনারা তো আমার গুরু ভাই বোন, আপনাদেরকে না কইলে কারে কম? হ্যাঁ, সবাই তো আর জিজ্ঞেস করে না গুরুদেবরে। সবাই কয় বাবা আমায় কি সুন্দর বিল্ডিং করছি, একটু বিল্ডিংটা দেখেন। আর যারা সাধক তারা গিয়ে জিজ্ঞেস করে, বাবা আমি তো নাম করি কিন্তু মন তো নামে বসে না বাবা, কি করব বাবা? কি করলে আমার আর একটু উন্নতি হবে বাবা? আমার তো সময় পেরিয়ে যাচ্ছে, 35-36 বছর পেরিয়ে গেল বাবা, দীক্ষার 19 বছর হয়ে গেল বাবা, আমার তো এখনো অনুরাগ আসলো না, গৌর বলতে তো আমার পুলক হলো না। তবে জানি হৃদয়ে আছে প্রচুর কি অপরাধ, অপরাধ আছে প্রচুর। তাই শুধু ভক্তমণ্ডলী, গীতার প্রথম অধ্যায়ে আমরা পেয়েছি, সামনে যে এগিয়ে যাব। তাই অর্জুনকে গোবিন্দ বলেছেন, অর্জুন যদি আমাকে পেতে হয়, সংসারকে যদি জয় করতে হয়, তাহলে সংসারের দুঃখ যন্ত্রণা কে কি বললো, সংসারের সকল প্রকার দুঃখ মন থেকে ত্যাগ করে দাও। কি করে দিবে বাবা? ত্যাগ কেমন করে করবো? আমার গুরুদেব বলেন, সংসারে যখন সবার দোষ ধরবে, তোমাকে কেউ কথা শুনিয়েছে, তুমি তাকে আবার উল্টো কথা শুনিয়ে দিয়েছো, কি হয়ে গেল? ঝগড়া হয়ে গেল না? শ্রী গুরুদেব বলেছেন, সংসারে যখন ধরবি তার নাম হলো অশান্তি। যখন ধরবে মা তখন অশান্তি, যখন ছাড়বে শান্তি। তোমাকে কিছু একটা বলেছে, বলেছে তো কি হয়েছে? যে বলেছে সেও থাকবে না, আমিও। হ্যাঁ, আমাকে একজন কল করে বলছে এমন এমন হয়েছে, জানিস এমন এমন হয়েছে, আমি বললাম ছেড়ে দিয়ে। কি করে বলেছেন গুরুদেব? ছেড়ে দিতে। তো আমি যখন ধরবো, কারো দোষ ধরবো যে তোমার এটা করা ঠিক হয়নি, আমি করলে তুমি কেন করবে না? সংসারে দুইজনের সমান, বলি না? সংসারটা আমার না, এগুলো ধরে রাখলেই অশান্তি। যা, ছেড়ে দিলাম। হ্যাঁ, ছেড়ে দেওয়ার নাম শান্তি, ধরে রাখার নাম অশান্তি। তাই মনে রাখবে মা। তাহলে কি করতে এসেছি আমরা? মা বাবা ভাই বন্ধু আমরা সবাই সংসারে আছি, সংসার ছেড়ে তো কোথাও যেতে। বৃন্দাবনের সিদ্ধ, বৃন্দাবনের সিদ্ধ বিনোদ বাবাজি মহারাজ, বাবাজি মহারাজ বলেছেন যে সংসারে নিরাপদ নয়। আমরা অনেকে বলি না সংসার ত্যাগ করে চলে যাও। বাবাজি মহারাজ বলেছেন যে সংসারে ত্যাগী, সে যে সংসারে ত্যাগী সে বনে যেতে হয় না। যে সংসারে নিরাপদ সে বনেও নিরাপদ, যে সংসারে নিরাপদ নয় সে বনেও নিরাপদ নয়। এর অর্থ কি? নিরাপদ মানে কি? যে তার কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যকে সংসারে কি করতে পেরেছে বাবা? কৃষ্ণ সেবায় লাগিয়ে দিতে পেরেছে। এগুলো তো বাদ দেওয়া যায় না। যে নিজেকে সংবরণ করতে পারে। আহা, গতকালকেই স্বপ্নে দেখছিলাম, হ্যাঁ পাঠে কি একটা পাঠের কথা বলছিলাম, বাচো বেগম মনো বেগ উদর উপস্থ বেগম কেতান বেগান যো বিষয় তো দিন শশিষ্যাত্রী দিব্যাম। স্বপ্নে দেখছি পাঠ করছি। কি পাঠ? এই শ্লোকটার উপর উপদেশামৃতম শ্রীরূপ গোস্বামীদের। বাচো বেগ মনো বেগম উদর উপস্থ বেগম এতান বেগান যো বিষয় তো দিন শশিষ্যাত্রী দিব্যাম। যে তার বাক্যের ব্যাগ, মনের ব্যাগ, উদরের ব্যাগ, উপস্থের ব্যাগ দমন করতে পারে, সে পৃথিবীকে জয় করতে পারে। সেই স্বামী
স্বামী শব্দের অর্থ কি? যে তার সমস্ত ইন্দ্রিয়গুলিকে কৃষ্ণ সেবায়, পরম গতির সেবায় লাগিয়ে দিতে পারে, তার কৃষ্ণ সেবা হয়। এখন আমাদের কি করতে হবে? আমরা তো সংসারী জীব, আমরা সংসারী জীব না? আমাদের কি করতে হবে? আমাদেরকে শ্রী গুরুদেবের আনুগত্যে ভজন করতে হবে। গুরুদেব বলেছেন সংসারে থাকো, কিন্তু সংসার যেন তোমার মধ্যে না থাকে। তুমি নিয়ম করে সন্ধ্যা করো, 2 বেলা নাম করো, কারণ দুপুরবেলা আমরা দোকানে থাকি, অফিসে থাকি। আর্নিক করতে হলে আসনেই বসতে হবে। আর্নিক করতে হলে কিসে বসতে হবে বাবা? অনেকের দেখি বাবা দোকানে যাইতে হইব। ওই আমি ফেনি সেবার হাট গিয়েছি, তো সকালবেলা স্নান করে মানে যে বাড়িতে গিয়েছি ওই বাড়ির কথা আসছি। হ্যাঁ, আমার গুরু ভাই করি বল জলের মধ্যে নাই না আমি ডুব দিয়ে দিই ওরে সব জলের মধ্যে। হ্যাঁ, আগে দাদা কি করেন? গুরুর নাম স্মরণ করি। আমি তো সব বোনা জলের মধ্যে। হ্যাঁ দাদা, সময় নাই, তাড়াতাড়ি আবার ইচ্ছা, আবার দোকানে যাইতে হইব। দেখছেন আপনি যে জব করতেছেন, গামছা গান বই আসছি, এটা মাসে একটা পানি লিয়ে যায় গামছাটা হরিব নিতাই কর হরিব, গন্ডগোল তো হতে পারে। দেখেন আমাদের কি দুর্দৈব মন। আমি যে আমার গুরুদেবের নাম স্মরণ করবো 10 মিনিট আমার সময়, তাহলে কিসের ভালোবাসা গুরুদেবের প্রতি? গুরুদেব বলেছে মাসে একবার সবাই একসাথে হবো, সবাই একসাথে হয়ে গুরু বন্দনা আদি তুলসী আরতি গিয়ে ভগবানকে স্মরণ করবো, গুরুদেবকে স্মরণ করবো। হ্যাঁ, আমার সময় নাই। দাদা আজকে তো বলদের সঙ্গে গৌর সভা, হরিসভা, দাদা শ্বশুর বাড়ি যাম, দাদা কল দিলে হ্যাঁ একবার শ্বশুর বাড়ি যায়, একবার মাসির বাড়ি যায়, হ্যাঁ এই ব্যবসা মিটিং, ওই মিটিং, খালি ব্যস্ত। আমাদের মতলব একজন আছে, আমি আসবো তো ওনাকে বাড়ি, যতদিন মন দিয়েছি ততদিন খালি মিটিং। আবার দেখি কি গুরুদেব যখন আসে সবার আগে, শুধু ভক্তমন্ডলী, গুরুদেবকে ভালোই বাসতে পারলাম না, গোবিন্দকে কি করে ভালোবাসবো? হ্যাঁ, গুরুদেবকে ভালোবাসলে, গুরুচরণে নিষ্ঠা হলে কি হয় বলছি শুনো দৃষ্টান্ত দিয়ে। হরিবল, এক গ্রামে এক রাজ্যে এক চোর বাস করতো, বুঝছেন বাবা? কিন্তু চোরটা অত বড় চোর নয়, ওই কি বলে ছাত্র চোর নাকি? তো হ্যাঁ, ওই মানুষের বাড়ি দেয়া, হ্যাঁ হরিবল, বাটি চুরি করে, ঘটি চুরি করে, আর বউর কাছে আসলে খালি পাতানি খায়। কি চুরি করো? চোর তো চুরি কেউ ভালো করে করতে পারে না। বউ বকা দিলে মনটা বেশি খারাপ লাগে না আমার? সবার একটু বেশি আছে, অসুবিধা আমার নন্দন ভাইয়ের নাই। তো বলে বউ বকা দিয়েছে, চোর গিয়ে বনের মধ্যে মানে বাড়ির পাশেই বন আছে, অদূরে বন আছে, বনের মধ্যে গিয়ে বসে রয়েছে, মন খারাপ, চাল ডাল আনতে পারে না, বকা ঝকা যাও নিতে যায়। হঠাৎ করে দেখছে কিছু মানুষ আরো গভীর বনের দিকে যাচ্ছে। হ্যাঁ করে জিজ্ঞেস করে, আপনারা কই যান? কয় বনের মধ্যে একজন দৈবজ্ঞ আছে, সাধু, সাধুর আশ্রম আছে, সাধুর কাছে যে যা চায় তাই পায়। তো একজনে তার পুত্রকে নিয়ে যাচ্ছে, পুত্র বিকলাঙ্গ। তো সাধুর আশীর্বাদ পাইলে পুত্রের হাঁটতে পারে না, তো পাটা ভালো হয়ে যেতে পারে। চোরের মনের মধ্যে চিন্তা আসলো, সর্বনাশ, আমার এত সমস্যা আছে, আমাদের টাকা পয়সা ঠিক মতো ইনকাম করতে পারি না, হ্যাঁ চুরি করলেই খালি ধরা পড়ি। হ্যাঁ, এবার সাধুকে চোর কি করেছে? জয়নিতাই জয়গর, ওই সাধুর কুটিরের সামনে, আশ্রমের সামনে, দরজার সামনে দাঁড়িয়ে আছে। সবাই যায়, মন খারাপ করে ভিতরে যায়, কিন্তু আসার সময় হাসি মুখে বেরিয়ে আসে। চোরের মনে চিন্তা এলো, বাবা সবাই যেহেতু ভিতরে যায় মন খারাপ করে, আবার আসার সময় হাসি, তাহলে নিশ্চয়ই সাধু বাবার মধ্যে অনেক শক্তি আছে। জয় নিতাই জয়। এবার সন্ধ্যা হয়ে যায়, চোর কি করে? সাধুর আশ্রমের সামনে যায়, আবার ভয় পেয়ে আশ্রম থেকে বেরিয়ে যায়। তো সাধু বাবা
লক্ষ্য করছে কে যেন বারান্দায় আসে, বারান্দার মধ্যে এসে ঘরের ভিতরে ঢুকে না, আবার বেরিয়ে যায়। যে বারান্দায় এসেছে এবার সাধু জিজ্ঞেস করে, কে রে তুই? সাধু যখন বলছে কে রে তুই, চোর ভয় পেয়ে গিয়েছে। চোর বলছে, বাবা আমি চোর। সাধু বললো, কে রে তুই? আর চোর কি বললো, বাবা আমি চোর। সাধু বলে, ওরে বাবা রে, চোর আবার সত্যবাদী, হ্যাঁ ভিতরে হ্যাঁ কাঁপতেছে চোর। হ্যাঁ সাধু বাবা, হ্যাঁ তোর কি সমস্যা? বাবা তোর তো সাধুই নিজ থেকে বলছে তোর কি সমস্যা? বাবা আমার সমস্যা, আমি চুরি করতে গেলে গালি ধরা বেড়া যায় বাবা, ঠিক মতো চুরিও করতে পারি না। চুরি করিস কেন? চুরি করা ভালো না বাবা, আমি যার কিছু পারি না, আমি বাধে কিচ্ছু পারি না, অকর্মা। তো আমার কাছে এসেছিস কেন? বাবা আপনি আমার আশীর্বাদ করি দেন, আপনি যেন চুরি করলে ধরা না করি। আশীর্বাদ করি দেন কি আমি চুরি করবো কিন্তু ধরা না। এখন সাধুর কাছে এসেছে কি এভাবেই চলে যাবে? সাধু তো করুণাময়। হ্যাঁ গুরুদেব তো চোরকেও দীক্ষা দেয়, আবার সাধুকেও দীক্ষা দেয় না। আর আমরা সবাই কি ভজন করার জন্য যাই? আপনারা ভজন করার জন্য যান, আমি তো চুরি করতে যাই। চুরি করা কি সংসারের? হ্যাঁ এই যে অর্থ লাভেই আসে, কপট বৈষ্ণব এসে ফিরি আমি দেশে দেশে, হ্যাঁ ভূমি আমি দেশে দেশে, চোর তো বাটপার। হরিবল সাধু বাবা বলে, আচ্ছা ঠিক আছে তোকে আমি আশীর্বাদ করবো, কিন্তু তোকেও যে কিছু করতে হবে। বাবা আপনি শুধু একবার আশীর্বাদ করি দেন, আমি যেন চুরি করলে ধরা না পড়ি, আর আপনি যা করবেন আমি সব করা, আমি সব করা। আচ্ছা ঠিক আছে তুই পুকুরে ডুব দিয়ে স্নান কর, আমি তোকে এখন দীক্ষা দেব। তো বাবা এটা কি করে? খায় না, মাথা দেয়। কয় না আমি তোকে ভগবানের নাম দিব। হ্যাঁ বলে এটা দিলে কি বাবা, চুরি করলে তারা হতাম না। আমাদের কিন্তু এই অবস্থায়। একজনকে জিজ্ঞেস করলাম, দাদা দীক্ষা, দাদা আমার যেই শারীরিক অবস্থাও ভালো না, ব্যবসা বাণিজ্যের উন্নতি নেই, দীক্ষাটা নেই নাই এখনো। মায়ের কাছে দীক্ষাটা নেই। বুঝছেন নি ঘটনাটা? মানে দীক্ষা নিলে নবদ্বীপের গোসাই থেকে ব্যবসা বাণিজ্য ভালো চলবো, শরীর স্বাস্থ্যটাও। এইরকম মন মানসিকতার মানুষও আছে, আছে না বাবা? বউয়ের বাচ্চা কাচ্চা হয় না, এবার আইলি দীক্ষাটা লয় এলো। মানে উদ্দেশ্য কি ভজন? হ্যাঁ আমাদের উদ্দেশ্য কামনা বাসনা, গুরুর কাছেও যাই কামনা বাসনা। কিন্তু শ্রী গুরুদেব তো বাঞ্ছা কল্পতরু, সবার বাঞ্ছাই পূর্ণ করেন। হরি বলে, হরি বল শাস্ত্রে বলেছেন ভগবান, হ্যাঁ কৃষ্ণ বলে আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়িয়া বিস্মাকে সেই বড় মূর্খ। আমি বিজ্ঞ সে অজ্ঞ, তারে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়ে বিষয় ভুলাইব। আগে তো আসতে হবে, আগে তো থাকতে হবে কাছে। গুরুর কাছে মন্ত্র নিলেই হবে না মা, মন্ত্র নিলেই হবে না, মন্ত্রটা জপ করতে হবে, গুরুদেবের সঙ্গ করতে হবে, গুরু ভ্রাতাদের সঙ্গ করতে হবে, নিজের থেকে সর্বদা উত্তম ব্যক্তির সঙ্গ করতে হবে, যার সঙ্গ করলে আমি কিছু পাবো, যার সঙ্গ করলে আমি কিছু পাবো, যার সঙ্গ করলে আমি হারাবো তার সঙ্গ আমি করব না। কত কথা শাস্ত্রের। শুধু ভক্তমন্ডলী তো শ্রী গুরুদেব, হ্যাঁ ওই সাধুর কাছে গিয়েছে চোর, হ্যাঁ চোর কয় বাবা আমাকে দীক্ষা দাও, বাবা আমাকে দীক্ষা দাও। দীক্ষা দিলে কি আমার সব বিপদ আপদ চলে যাইব? হ্যাঁ হরি বল। এবার দীক্ষা দেওয়ার সময় শিষ্যকে বলছে কি, বাবা তোকে আমি দীক্ষা দিচ্ছি এবং আশীর্বাদ করছি, তুই চুরি করলে আর কোনোদিন ধরা পড়বি, কিন্তু এবার তুই আমাকে কথা দে কোনোদিন তুই সত্য থেকে ভ্রষ্ট হবি না, কোনোদিন মিথ্যা কথা বলবি না, যেমন করে সত্যকে ধারণ করে রেখেছিস তেমন করে সত্যকে ধারণ করবি, আর আমার নামটা জপ করবি। শিষ্য জয় গুরু, গুরুদেব আমি আপনি যে আশীর্বাদ করে দিচ্ছেন এটা তো কোনো ব্যাপার নাই, সব সময় সত্য কথা কোনো অসুবিধা কি, আর গুরুর নাম জপ করবো আর লাগে লাগে
শিষ্য কি করলো, বাড়িতে গিয়ে বউকে বউ সরিষার তেলের বোতল একটু রেডি করে রাখো। কয় কেন? কয় আজকে রাজার বাড়িতে চুরি করতে যাইতেছি। কয় কেন মা, তুমি সাধারণ বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়া, রাজার বাড়িতে? কয় শোনো, আজকে সাধুর চরণ ধরেছি, দীক্ষা মন্ত্র নিছি, আমার গুরুদেব আমায় বলছে চুরি করলে ধরা। তো মনে করছি চুরি তো খারাপ জিনিস, জীবনে খারাপ যেহেতু করুন, বড় জায়গায় একখান চুরি করুন, বড় টাইম মারুন। রাজার বাড়ির চুরি করে আর কোনদিন চুরি করব না। শিষ্যের মনে লেগেই বন্দি। এবার চোর করেছে কি, রাজার বাড়িতে রাজপ্রাসাদের গিয়েছে। রাজপ্রাসাদে যেতে বললেই কি যাওয়া যায়? চারদিকে তো বড় প্রাচীর দেয়াল, হয়তো পুরা দেয়াল ঘুরতেছে, টুক 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 করতেছে, কিন্তু ভিতরে তো ঢুকতে পারে না। কি গন্ডগোল, উঁচা উঁচা প্রাচীর। এবার সে চিন্তা করলো ওই প্রাচীরের সাথে একটা সুপুরি গাছ, সুপুরি গাছে উঠে, সুপুরি গাছ বাঁকা হয়ে যায় না, একদম সুপুরি গাছের মগ ডালে একদম উপরে উঠে গিয়েছে। এবারে চিকুন সুপুরি গাছ তো বাঁকা হয়ে একদম যায় নিতাই যায়। কোথায় বসছে? একদম প্রাচীরের ওই পাশে গিয়ে বসে। হ্যাঁ, যখন পড়ছে পড়ছে যায় আরেকজনের গায়ে, অন্ধকারের মধ্যে। একজনের গায়ের উপর বললে অন্ধকারে, হ্যাঁ ভয় পাবে না কেউ? হ্যাঁ, যখন বসে হ্যাঁ তো শিক্ষা দিতে পারে না। যার গায়ে বসে একা কেন তুই? সুরে কয় সর্বনাশ, চুরি করতে আইছি। গুরুদেব কইছে চুরি করতে গেলে মিথ্যা কথা কইতে না। এখন আমি কি করব? আমি তো গুরুকে কথা দিয়েছি, আমি মিথ্যা কথা বলবো? আজকে আমার গুরু না আমায় আশীর্বাদ করেছে চুরি করতে গেলে ধরা পড়বো না, তাহলে আজকে এই সংকট কেন হলো? গুরুদেব আমায় রক্ষা করুন। গুরুদেবের ডাকতেছে, হে গুরুদেব, হে পতিত পাবন করুণাময়, আমায় রক্ষা করুন। কয় আমি চোর। গুরুদেবের নাম স্মরণ করে আমার কাছে আমি চোর। কারণ নাকি আমি কম লাগে না কে? আমিও চোর। ও মা গো, গুরুদেব কি কৃপা তোমার! গুরুদেব করুণাময়, তোমার কি কৃপা! চুরি করতে আসছি আর আমার লাগে আরেকখান দোস্ত পাইছি। হ্যাঁ গুরুদেব, তোমার কি মহিমা! হরি বল। এবার আমরা উপাখ্যানটা বোঝার জন্য, দৃষ্টান্ত বোঝার জন্য, যেটা বাহিরের থেকে প্রবেশ করলো সেটা হলো ছোট চোর, আর যেটা ভিতর থেকে চোর সেটা হলো বড় চোর। কথা বড় চোরের আর কি। তা আপনি ঢুকছেন কোন দিক দিয়ে? কায় বেটা, আমি রাজপ্রাসাদে চাকরি করি, আমি সবাই বেতন আর কয় টাকা পাই, এবার রাজার সিন্ধুক কোথায় আছে কি আছে সব আমি জানি। গুরুদেব আমি তো কিছুই জানি না, তুমি কি কৃপাময়, গুরু কৃপা করছে দেখে তো বন্ধু একখান পাইছে নাকি? কয় বদ্দা, তা আমি তো ইয়ে জানি না, এই লকার টকার করতে জানি না। তাহলে তোর কোনো চিন্তা নাই, আমি সব জানি। এবার দুই বন্ধু মিলে, দুই ভাই মিলে চুরি করতে গিয়ে রাজার রাজকোষাগারে ঢুকলো। গিয়ে এবার বড় চোর বললো, ভাই আমি তো সব জানি, কে কখন আসে, আমি বাইরে পাহারা দিই, তুই ভিতরে গিয়ে চুরি কর। বলে দাদা কি কি, তো চুরি যে করবো, আমি তো কোনো ফুটলা টুটলা আনি না, অসুবিধা নাই। বড় চোর তার গা থেকে একটা চাদর দিয়েছে, বলে এই চাদরের মধ্যে সব নিয়ে নিবি যা। ভিতরে গিয়ে ছোট চোর একদম সিন্ধুক খুলে, চাবি খুলে সব স্বর্ণ গয়না নিচ্ছে। তবে চোরটা আবার সাধু তো, বুঝছেন, আমার মতো না তো। হ্যাঁ, জাল হয় দুইটা লয়, কারণ ওই আরেক বড় চোর আছে, দুজনের লোকে ভাগাভাগি করতে গেলে অসুবিধা না। হ্যাঁ, চুরি লইলে দুইখান লয়, কানের লইলে দুইখান লয়, মানে জোড়া জোড়া আর কি। সব দুইখান দুইখান লিয়া এবার হীরার টুকরা আছে 3 খান। হ্যাঁ, চিন্তা করলো 3 খান নিলে তো ভাগাভাগি অসুবিধা। হ্যাঁ, 1 খান 2 খান 2 খান নিচ্ছে, লইয়া মোটামুটি চুরি করে বাইরে আসছে। এবার বড় চোরকে বলে, বদ্দা মোটামুটি কাজ হয়ে গেছে। কয় এবার তুই যেই দিক দিয়ে আসছ সেই দিক দিয়ে চলে যা। কয় আমার আইসি তো কাজ ভাইয়া, আমি যাবো কেমনে? কয় আমি ঠেলা দিচ্ছি, তুই যা। এবার বড় চোর ছোট চোরকে আলগি দিয়ে ওয়ালের মধ্যে তুলে দিয়ে থেকে, দাদা আপনি যাবেন কেমনে? কয় আমি যেই পথে আসছি সেই পথেই যাবো। সকালবেলা তো সারা রাজ্যে ঢিরি পেটানো হয়ে গিয়েছে, রাজপ্রাসাদে চুরি হয়েছে, রাজার বাড়ির চুরি। এলাকায় রাজ্যে যত চোর আছে সব চোরকে ধরে এনেছে। আর এই চোর তো নাকে সরষার তেল, আগে সরষার তেল
ঘুমাইতেছে। বউ কয়ে ওঠে না, ওঠে না। হ্যাঁ কিসে ঘুমাইতে দাও না? কারে ঘুমাইও ঘরে ইচ্ছা দেব। উইঠা দেখে রাজার যত সৈনিক। সর্বনাশ, গুরুকেই সর্বনাশ বলছে। হ্যাঁ গুরুদেব, গুরুদেব তুমি মনে মনে বলছে, প্রভু তুমি না বলেছ আমি চুরি করলে ধরা, নিশ্চয় গুরুদেব আমার পরীক্ষা নিচ্ছেন। গুরু নাম স্মরণ করতে করতে চোর চলে গিয়েছে রাজপ্রাসাদে, বন্দী হয়ে গিয়েছেন। এবার রাজা মন্ত্রী দেখার পরই পিটা শুরু করে দিয়েছে। হ্যাঁ যত মারে হয় খালি কয় জয় গুরু, যত মারে হয় মানে কি বলে শুধু জয় গুরু। শ্রী গুরুদেব, গুরুদেবকে স্মরণ করে, কারণ গুরু ছাড়া তো আর কান্ডারি কেউ নাই। তাকে ভালোবাসে না কেউ, একমাত্র গুরু ভালোবেসে তাকে আপন করে মন্ত্র দিয়েছে, তো কাছে নিয়েছে। কোনো স্বার্থ নেই, গুরুর সাথে শিষ্যের কোনো স্বার্থ নেই। শাস্ত্র বলছেন যে গুরুদেব শিষ্যের কাছে প্রার্থনা করে যে আমাকে এটা দে, ওটা দে, সেটা দে, তাহলে সে সৎ গুরুদেব নয়। গুরুদেব কখনো বিনিময় করে না শিষ্যের সাথে, মনে রাখবে। তাই গুরুর সাথে শিষ্যের সম্পর্কটা হলো নিত্য। আমরা বলছিলাম সম্পর্ক কয়টি? তিনটি, জন্মাদব, কর্মাদব, নিত্য। নিত্য মানে যার শুরু আছে শেষ নেই। তো ভগবানের সাথে আমাদের সম্পর্কটা নিত্য। গুরুর সাথে কি করে নিত্য হলো আমরা বলবো, শেষ করে দিই এটা। তখন মন্ত্রীকে রাজা বলছেন, রাজা গিয়ে দেখো তো আমার আমার রাজকোষাগারে আর কি কি আছে। চোরকে জিজ্ঞেস করছে, চোর একদম সব বলছে, আমি বালা নিয়েছি 2 জোড়া, কানের নিয়েছি 2 জোড়া, এভাবে করে সে বলছে। হীরার টুকরা 3টা ছিল, আমি 2টা নিয়েছি। যেই বলেছে হীরার টুকরা 2টি ছিল, 3টি ছিল, আমি নিয়েছি কয়টি? রাজা সবাই বলছে মা চোর তো অদ্ভুত, চোর অদ্ভুত না? রাজা বলছেন বাবা তুমি 3টা টুকরো থেকে একটি রেখে এসেছো, কেন রেখে এসেছো? বলে আমরা চোর ছিলাম 2 জন, ভাগাভাগিতে অসুবিধা হবে এই জন্য 2 খান এনেছি। এবার মন্ত্রীকে পাঠিয়েছে, এই মন্ত্রী গিয়ে দেখো তো, চাবিটা ধরো, গিয়ে দেখো যে আর কি কি আছে। মন্ত্রী ভিতরে দেয়া দেখে যে হীরার টুকরো একখান আছে, আরো কিছু স্বর্ণ গয়না আছে। কয় হীরার টুকরোটা যদি পকেটে ঢুকাই, সবাইকে চোরকে বিশ্বাস করবে না মন্ত্রীকে বিশ্বাস করবে? নিশ্চিন্তে মন্ত্রীকেই বিশ্বাস করবে। মন্ত্রী কি করেছে, ওই হীরের টুকরোটি পকেটের মধ্যে নিয়ে নিয়েছে, হরিবল পাঞ্জাবির পকেটে নিয়েছে। এবার বলছে রাজামশাই সবকিছুই চুরি হয়ে গিয়েছে, ওই হীরার টুকরোটিও চুরি হয়ে গিয়েছে, ও মিথ্যা বলছে। চোর কেঁদে কেঁদে বলছে আমার গুরু আমাকে বলেছে মিথ্যা বলতে না, আমি চোর হতে পারি কিন্তু আমি মিথ্যাবাদী নই। আমি 2টি হীরের টুকরো চুরি করেছি, আমার সাথে আরেকজন ছিল। হ্যাঁ আমি 3য় হীরের টুকরোটি চুরি করি। যখন মন্ত্রী ওকে খুব মারছে, তখন রাজা বলছেন মন্ত্রী বন্ধ করো তোমার প্রহার, তোমার পকেট থেকে হীরের টুকরোটি বাইর করো। মন্ত্রী রাজার মুখের দিকে তো মন্ত্রী তাকিয়ে রয়েছে। ও রাজা কি করে জানে আমার পকেটের মধ্যে টুকরোটো? ওই গিয়ে দেখলো সবাই মিলে নাই, হীরার টুকরা নাই, কিন্তু এখন দেখছি পকেটে। মন্ত্রী বের করো তোমার এটা। এবার রাজা বলছে শোনো, গতকালকে যে 2য় চোরটি ছিল, সেই 2য় চোরটি আমি নিজেই ছিলাম। আমি প্রকৃতির টানে বাইরে যখন এসেছিলাম, ভাবলাম আমার প্রাসাদটা একটু ঘুরে দেখি, ঠিক ওই মুহূর্তে আমার গায়ের উপর একটি চোর করেছে। তাকে আমি জিজ্ঞেস করলাম কে রে তুই? সে কয় আমি চোর। জীবনে অনেক লোক দেখেছি, কিন্তু এমন চোর তো কোনোদিন দেখিনি, সত্যবাদী চোর। তাই আমি চোরকে একটু পরীক্ষা করলাম, তোমরা মন্ত্রীকে বন্দী করো। এবার রাজা ঘোষণা করলো আজ থেকে আমার রাজ্যের মন্ত্রী হলো এই চোর, সত্যবাদী চোর। চোর এবার গড়িয়ে গড়িয়ে গেছে, গুরুদেব ছিলাম চোর, বানালে আমায় মন্ত্রী, গুরু কৃপাহি কেবলম। হ্যাঁ আর মন্ত্রীকে বানালো কি? রাজ কারাগারে পাঠালো। তাই শুধু ভক্তমন্ডলী, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু, গুরুর চরণে আমাদের বিশ্বাস নাই। গুরু মন্ত্র দিয়েছে, জপ করতে বলেছে, আমরা করি না। হবে আপনার অসুখ হয়েছে, আপনাকে ডাক্তার দেখিয়েছেন, প্রেসক্রিপশন দিয়েছে, আপনি বললেন ওরে বাবারে ডাক্তার তো দেখাইছি, অসুবিধা কি? ডাক্তার দেখালেই কি রোগ ভালো হবে? ওষুধ খেতে হবে না ডাক্তারের কথা অনুযায়ী? তো গুরু যে আপনাকে মন্ত্র দিয়েছে, দীক্ষা মন্ত্র, এই মন্ত্রটা 2 বেলা জপ করা। মিনিমাম কয় বেলা? আগে আমাদের সনাতন ধর্মের নিয়ম ছিল 6 বেলা। কয় বেলা? নেমে আসলো কয় বেলা?
যারা গৃহে থাকবো, বাড়িতে আছি, চাকরি বাকরি করি না, দোকানদারিও করি না, তারা কয় বেলা করবো মা? 3 বেলা। ঘরে যারা আছি বাড়িতে, আর যারা দোকানে ব্যবসা বাণিজ্যে আছি তারা করবো কয় বেলা? 2 বেলা। সকালে একবার, দোকানে যাওয়ার সময় ঘুম থেকে উঠে স্নান সন্ধ্যা করব, আর দোকান থেকে ফিরে আবার গা হাত ধুয়ে, হাত মুখ ধুয়ে আবার গুরু মন্ত্র স্মরণ করব। তো আমরা তো গুরু মন্ত্র স্মরণ করি না, আমাদের কৃপা হবে কি করে? তাই বলছেন, ইষ্ট প্রাপ্ত হলে হয় পুণ্য দেহ মন, জপিলে সে নামে হয় শ্রী গুরু সেবন। তাই শ্রী গুরুদেব, দেখুন গুরুদেবকে আচার্য বলা হয়। গুরুদেবকে কি বলা হয়? আচার্য। আচরণ করেন যিনি, আচার করে যিনি প্রচার করেন তিনি হলেন কি? আচার্য। আচার করে যিনি প্রচার করেন তিনি কি? আচার্য। তাই শুধু ভক্তমন্ডলী, আমাদের কি সৌভাগ্য, স্বয়ং জগৎগুরু নিত্যানন্দ বংশবতাংশ মদীয় শ্রী গুরু ভাগবত, আমাদের শ্রী গুরুদেব নিত্যানন্দ বংশবতাংশ। তুমি ভালো স্কুলে ভর্তি হয়েছ, ফেনী জিলা স্কুলে ভর্তি হয়েছ, ফেনী পাইলট স্কুলে ভর্তি হয়েছ, তো লাভ কি? তুমি যদি পড়াশোনা ভালো না করো। তুমি নিত্যানন্দ বংশে দীক্ষা নিয়েছো, তুমি গৌরীর মঠে দীক্ষা নিয়েছো, তুমি জব করো না, হবে? আর এখন তো সমাজে গন্ডগোলের আর গন্ডগোল। ওরে বাপরে, সাধুর বিচার, সাধুর আবার কিসের বিচার? তাই শুধু ভক্তমন্ডলী, মালা করে যার কণ্ঠে তুলসীর মালা থাকবে, তিলক থাকবে, তাকে নির্বিচারে শ্রদ্ধা করব আমরা। আর দীক্ষা নিয়েছি কিন্তু তিলক দিতে লজ্জা হয় আমাদের। হ্যাঁ, দীক্ষা নিয়ে কালকেই দেখলাম একজন কি বলে, নেটের মধ্যে দেখলাম একজন সনাতনী না, সনাতন ছিল না, তিনি নিউজিল্যান্ডের একজন। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন তিলক দেন, কেন সনাতন গ্রহণ করলেন, আবার তিলকটা কেন দেন? উনি বললেন, একজন কি আর্মি, তার পোশাক পরে, তার পোশাকটা পরলে সবাই তাকে শ্রদ্ধা করে, সম্মান করে, বুঝতে পারে উনি একজন আর্মি, উনি একজন পুলিশ। দেখুন বিদেশি কি বলছেন, আমি যে কৃষ্ণের দাস, আমি যে কৃষ্ণের সেবক, বাংলা বলতে পারে না ঠিক মতো, তা আমার এই তিলক আর মালাতে প্রকাশিত হয়, আমি কৃষ্ণের দাস। আজ বিদেশিরা গৌর গৌর বলে কাঁদছে, নিতাই নিতাই বলে কাঁদছে, তিলক মালা করছে, ছোট ছোট কাপড় ছেড়ে দিয়ে শাড়ি পরছে। হ্যাঁ, আর আমরা কি করছি? আমরা ওদেরটা নিয়েছি, ওরা আমাদেরটা নিয়েছে। তাই ওদের উন্নতি হচ্ছে আর আমাদের অবনতি। তাই শুধু শ্রোতৃমণ্ডলী, গীতাকে বুকে তুলে নিন। গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ আমরা ত্যাগ করে দেবো আজ থেকে, আমরা সংসারের দুঃখে দুঃখিত হব। গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। কি যোগ? সাংখ্য মানে আত্ম। ভগবান বলেন, হে অর্জুন, তুমি আত্মা, তুমি চেতনা, তুমি আমার দাস, এটা স্মরণ করো, তাহলে তোমার জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। নৈনং ছিদ্যন্তি শাস্ত্রাণি নৈনং দেহতি পাবক ন চৈনং ক্লেধয়ন্তুপি ন শোষয়তি মারুত। তাই আগে আত্মজ্ঞান লাভ করো, আত্মজ্ঞান লাভ করলে কি হবে? আমি আমাকে চিনতে পাবো। তাই মহাপ্রভু নিজে নাম ধরেছেন কি, একটু লক্ষ্য করুন, শ্রীকৃষ্ণ চৈতন্য। কি নাম প্রভুর? শ্রীকৃষ্ণ চৈতন্য। নাম ছিল বিশ্বম্ভর। প্রভুর নাম ছিল কি? বিশ্বের তাপিত জীবের সকল পাপের ভার তিনি গ্রহণ করবেন। গীতায় আছে না, অন্নশ্চিন্তান্ত মান যেজনা প্রত্যুপাসতে তেষাং নিত্যে বিযুক্তানাং যোগক্ষেম বহায়ম্মহম বহন করেন। তো বলছেন, যিনি জীবের তাপিত জীবের সকল কি পাপ পুণ্য সকল কিছুর ভার বহন করেন, তিনি হলেন বিশ্বম্ভর। তিনি কি করলেন? জগতের জীবকে কৃষ্ণ জানাতে এসেছেন, কৃষ্ণ জানাতে এসেছেন। আমরা কৃষ্ণকে ভুলে গিয়েছি। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তাই প্রভু আজ সেই কৃষ্ণ সেই রাধা এক হয়েছেন। কেন হয়েছেন? গৌর হয়েছেন। কেন হয়েছেন? জগৎকে কৃষ্ণ চেতনা দিবেন বলে। তাই শুধু ভক্তমন্ডলী, তিনি গৌর হয়েছেন, তিনি নিতাই হয়েছেন। নিতাই গৌর কি আলাদা? অনেকে ভাবে নিতাই আলাদা, গৌর আলাদা, বলদেব আলাদা, কৃষ্ণ আলাদা।
বলদেব কৃষ্ণ কিন্তু আলাদা। উপপুরাণে বলেছেন আমার দ্বিতীয় দেহ শ্রী বলরাম, বর্ণ মাত্র ভেদ আর সকলই। বুঝা গেল? দেখেন গোবিন্দের রাস আছে না, আবার বলদেবেরও রাস গেল। তার মানে কি এই সামনে বুঝানোর জন্য যে কৃষ্ণ আর বলরাম এক। আমরা অনেকে তত্ত্বে কি আলাদা বুঝি, হ্যাঁ, টাকার এপিট আর উপিট, টাকার এপিট আর উপিট। হ্যাঁ, খুব সুন্দর একটা চৈতন্য চরিতামৃতে লীলা আছে এই ব্যাপারে। কোনটা? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভাই, উনি মহাপ্রভুকে ভগবান মানতেন কিন্তু নিত্যানন্দকে ভগবান মানতেন না। নিত্যানন্দ সত্যি মিনকেতন রামদাস ওনার বাড়ির আঙিনায় এসেছিলেন কীর্তন করতে করতে, মহাপুরুষ, কিন্তু উনি ওনাকে সম্মান করলেন না। নিত্যানন্দকে নিত্যানন্দ অভিন্ন তনু তো, হ্যাঁ, নিত্যানন্দ শক্তিকে সম্মান করলেন না। তখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভাইয়ের সাথে ঝগড়া লেগেছেন, এবং ভাইয়ের সাথে ঝগড়া লেগে তিনি কি করলেন, সারাদিন না খেয়ে, হ্যাঁ, তিনি গৃহের মধ্যে মন্দিরের মধ্যেই শয়ন করে রয়েছেন। রাত্রে স্বপ্ন দেখা দিলেন স্বয়ং নিত্যানন্দ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে বলছেন, ওয়ে ওয়ে কৃষ্ণদাস, না করো ভয়, বৃন্দাবন যাহ যাহা সর্বলভ্য হয়। বৃন্দাবন গোপীকার যেই প্রেম কহে ভাগবতে, একলা নিত্যানন্দে। হ্যাঁ, একলা নিত্যানন্দে। তাই বলছেন নিত্যানন্দে যদি কাহ থাকে তিলার দেখ দেশ, মহা মহা ভজন থেকে সেও পড়ে যায় শেষ, তার শেষ হয়ে যায়, তার ভজন হয় না। আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট গৌরী মঠের একটা মন্দির আছে মিয়ামি হোটেলের পিছনে, অনেকে জানেন কিনা জানি না, পিছনে আমার জানি না কোন সৌভাগ্য হয়েছিল, সেই গৌরী মঠের ভক্তরা আমাকে পাঠের জন্য নিয়েছিল, বলে অ্যাটম বোম একটা পাঠিয়ে দিয়ে এসেছিলাম সেখানে। সেখানে আমাকে প্রশ্ন, আমার কালো তিলক দেখলেই তো অন্যরকম, আমাকে জিজ্ঞেস করেছিলেন গৌরী মঠের ওনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন, দাদা প্রভু আপনার কপালে কালো কেন তিলক, এই তিলকের উদ্ভব কোথা থেকে? হ্যাঁ, আমি বললাম এটা হচ্ছে রাধাকুণ্ডের রজত। বলে কি প্রমাণ? আমি বললাম আপনার আমরা যে সাদা গুপি চন্দন তিলক দেই, গুপি তিলক বলি না সেটা, সেটা কোথা থেকে এসেছে সেটা জানেন? সেটা তো সবাই দেয়, সবাই দেয় ঠিক আছে, কিন্তু সেটা কোথা থেকে এসেছে সেটা জানেন কিনা? আমরা অর্ধেকও জানি না, আবার অর্ধেক জেনে ওই যে নিত্যানন্দ অর্ধেক জানি না, তো তাই আমরা দেশ করি। তাই আমরা এইগুলো ছেড়ে দিতে হবে। আমরা বাকবিতণ্ডা করব না, সঠিকভাবে ধর্ম প্রচার করব, সবাইকে সম্মান করব, সবাইকে ভালোবাসবো। আমার গুরুদেব এই শিক্ষা দিয়েছে, বাবা যার গলায় তুলসীর মালা দেখবি, তিলক দেখবি, তাকে, যার মুখে একবার গৌর শুনবি, নিতাই শুনবি, তাকে সম্মান করবি, জড়িয়ে ধরবি ভাই বলে, কাউকে হিংসা করবি না। কই আমাদের প্রভুরা তো এমন শিক্ষা দেয় না। হ্যাঁ, আমরা, আমার প্রভু বলেছিলেন এই যে গৌরী মঠের গ্রন্থ, আমি তো অনেক গ্রন্থ পড়ি, কিন্তু এমন এমন কিছু সম্প্রদায় আছে যে আমাদের গ্রন্থ ছাড়া অন্য গ্রন্থ পড়া যাবে না, আমাদের ভক্ত সঙ্গ ছাড়া অন্য ভক্ত করা যাবে না। হ্যাঁ, মানে কি দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছি, এটা সনাতন ধর্মের জন্য বিপজ্জনক। সনাতন সমাজ আমরা একেই অল্প, সংখ্যায় কম, তার উপর আবার এত দলাদলি, এগুলো কিন্তু আমাদের জন্য দুর্বলতা। তো এই রাধাকুণ্ডের এই